হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু জগন্নাথের যে আবির্ভাব সেটা যদি আপনি আমাদেরকে একটু বলেন। ভগবান কখনো দেখেন না কি তোমার জাত আছে, কি ন্যাশনালিটি রয়েছে। ভগবান সবার। উনি জগন্নাথ। প্রভু জগন্নাথের ভোগের একটা বিশেষ কাহিনী রয়েছে। জগন্নাথ থেকে বেশি মহিমা হচ্ছে জগন্নাথের মহাপ্রসাদের। হ্যাঁ, এটা বলা হয় যে যদি আপনি পুরীতে যাচ্ছেন তো যদি প্রসাদ আসে তো আগে প্রসাদ গ্রহণ করতে হবে। একদম সংসারী মানুষ সংসারে থেকে কিভাবে প্রভু জগন্নাথের কৃপা পাবে। यस्याहम अनुग्रह नामी, ভগবান বলছেন কি যার উপরে আমি সব থেকে বেশি কৃপা করি ওর যত ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্ট রয়েছে ওটা আমি আস্তে আস্তে করে সব নিয়ে নেই। মা মনুস্মর যুদ্ধচা, যদি ভগবানকে আমরা স্মরণ না করে কিছু কাজ করছি তাহলে ওটা ঠিক হবে না। কিন্তু যখন ভগবানকে আমরা আমাদের জীবনের কেন্দ্রে নিয়ে আসবো তখন আমরা কোনো ভুল করতেই পারি না। আজ থেকে 100 বছর 150 বছর বাদে দীঘার এই মন্দিরটা কোন পরিস্থিতিতে যাবে? এটা অনেক বড় ঐতিহাসিক জিনিস হয়েছে যেটা জগন্নাথের ইচ্ছাতে হয়েছে। তো আজ থেকে 1000 বছর পরে বাবা নিজের ছেলে মেয়েদেরকে বলবে আজ থেকে ঠিক 1000 বছর আগে এই মন্দিরের মন্দিরের উদ্বোধন হয়েছে। এই যে এত বড় ফেস্টিভ্যাল আয়োজন করার জন্য প্রশাসন বা সরকার কিরম ভাবে আপনাদের পাশে আছে? পুরো ফুল সাপোর্ট আছে। অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী ওনার একটাই আছে কি সবাই ঠিকভাবে দর্শন করতে পারে, কারো কিছু অসুবিধা হয় না। সবার জন্য জলের ব্যবস্থা আছে, টয়লেট ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থা আছে। এই হরে কৃষ্ণ এই শব্দটা কতটা পাওয়ারফুল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা আপনি 5 মিনিট রোজ জব করুন, আপনার পুরো জীবনটা চেঞ্জ হয়ে যাবে। প্রভুজি প্রণাম, হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। তো প্রথমেই যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে আমরা এখন রয়েছি দীঘার জগন্নাথ ধামে। তো এই যে প্রভু জগন্নাথের যে আবির্ভাব তার যে ইতিহাস সেটা যদি আপনি আমাদেরকে একটু বলেন। জগন্নাথ হচ্ছেন ভগবান কৃষ্ণের সব থেকে কৃপাময় অবতার ফর্ম। আচ্ছা। আর উনি হচ্ছেন কলিযুগের ঠাকুর। আচ্ছা। কিন্তু কিরকম জগন্নাথের ফর্ম আমরা যেটা দেখি কিরকম আমরা এরকম ভগবান দিয়েছেন, এটা পুরনো ইতিহাস রয়েছে। এটা দ্বাপর যুগ থেকে কানেক্টেড। আমরা জানি কি ভগবান কৃষ্ণ দ্বাপর যুগে এসেছিলেন 5000 বছর আগে। তখন যখন বৃন্দাবন লীলা হলো, মথুরা লীলা হলো, তারপরে ভগবান কৃষ্ণ বিবাহ করেছেন। 16108 ওনার ওয়াইফস ছিলেন, কিন্তু ভগবান কৃষ্ণ মাত্র 8টা বিয়ে করেছিলেন। 16108 যে রানী ছিল ওটা খুব ইন্টারেস্টিং গল্প। অ্যাকচুয়ালি এক রাক্ষস ছিল যে পুরো বিশ্বতে যত সুন্দরী প্রিন্সেস ছিলেন ও কী করতো, আক্রমণ করতো। আর ও রাজ্যের যে রাজার মেয়েগুলো ছিলেন, প্রিন্সেস ছিলেন, ওদেরকে জবরদস্তি নিয়ে গিয়ে ও রেখেছিল। তো এরকম 16100 প্রিন্সেসকে নিজে মহলে রাখতো। তারপরে যখন ভগবান ও রাক্ষসকে বধ করেছেন তো এরা 16100 যারা প্রিন্সেস ছিলেন ওরা ভগবানকে অনুরোধ করলো কি ভগবান কৃষ্ণ আপনি তো আমাদেরকে মুক্ত করেছেন, কিন্তু আমরা কোথায় যাব আর ফিরে? আমরা বাড়িতে আমাদের রাজ্যে গেলেও আমাদের যে দুর্ব্যবহার করেছে সোসাইটি আবার আমাদেরকে অ্যাকসেপ্ট নাও করতে পারে। সেই জন্যে আমরা চাই কি আপনি আমাদের সঙ্গে বিয়ে করুন। তো ভগবান একসঙ্গে 16100 যে প্রিন্সেস ছিলেন ওদের সঙ্গে বিবাহ করেছেন। এখন যখন দ্বারকাতে যখন ভগবান কৃষ্ণ উনি 16108 ওয়াইফসের সবার জন্য একটা করে মহল করেছেন। আর সবাই ভগবান নিজেকে 16108 ভাগে এক্সপেন্ড করে সবার সঙ্গে থাকতেন। তো আমরা জানি কি অনেকবার লোক বলে কি ভগবান কৃষ্ণের এত ওয়াইফ তো আমি কেন, আমারও 4-5টা গার্লফ্রেন্ড হতে পারে। কিন্তু যখন আপনি এটা দেখছেন তাহলে সম্পূর্ণভাবে দেখতে, ভগবান যখন 8 বছরে ছিলেন উনি গোবর্ধন ধারণ করেছিলেন আঙ্গুলের উপরে। তো
ভগবান ওটাও করেছেন, তো যদি আমাদের ওরকম ক্ষমতা নেই তো উই শুড নট কম্পেয়ার। আমাদেরকে দেখতে হবে কি ভগবান যখন গৃহস্থ লীলা করছেন উনি নিজেকে এক্সপেন্ড করেছিলেন 16,108 ফর্মে, আর প্রত্যেক রানীকে হি ওয়াজ কিপিং হি ওয়াজ আ পারফেক্ট হাজব্যান্ড। উনি একদম যেটা ওয়াইফসের যে দরকার আছে, যেটা রিকোয়ারমেন্ট আছে, সব হি ফুলফিলড। আর ভগবানের এক এক রানী থেকে 10টা করে মিনিমাম সন্তান ছিলেন। তো প্রায় 1 লক্ষ, ইউ ক্যান ক্যালকুলেট হাউ মাচ সন্স লর্ড কৃষ্ণ হ্যাড। তো ভগবান নিজে গৃহস্থ জীবন খুব ভালোভাবে হি ওয়াজ ডুইং। সো একদিন ভগবান কৃষ্ণের রানীরা ওরা নিজের মধ্যে ডিসকাশন করছেন। ওরা বলল কি, একজন বললেন কি আমরা শুনেছি ভগবান কৃষ্ণের যখন ছোট ছিলেন বৃন্দাবনে তো ওনার লীলা খুব মধুর ছিল। আর আমরা শুনেছি কি গোপীদের যে ভগবানের প্রতি প্রেম ছিল ওটা ওই রকম প্রেম কেউ নেই, দে আর ফুলি ডেডিকেটেড টু হিম। তো আমরা শুনতে চাই এই গল্পটা। তো তখন বলা হলো কি কিন্তু বৃন্দাবনে তো সির্ফ একজন ছিলেন যেটা এখানে দ্বারকাতে রয়েছেন, উনি হচ্ছেন রোহিণী মা, বলরামজির মা। তো সবাই রিকোয়েস্ট করলো কি রোহিণী মাতা আপনি এই গল্পটা বলবেন আর আমরা শুনবো। তো ওরা ডিসাইড করে একটা মহলে বসেছে, কিন্তু ওরা বলল কি কিন্তু যদি কৃষ্ণ বলরাম আর সুভদ্রা আসবে তাহলে ওরা ডিস্টার্ব করবে। সুভদ্রা আমাদের ননদ রয়েছে, আর বলরামজি আমাদের হিজ ব্রাদার ইন ল, তো ওরা ডিস্টার্ব করবে, তো সেই জন্য ওদেরকে আমরা ঢুকতে দেবো না, এরকম কাউকেও দাঁড় করে রাখবো। তো ওরা তারপরে কথাগুলো যখন ওরা রোহিণী মা বলতে শুরু করলেন তো হঠাৎ মাঝখানেই কৃষ্ণ বলরাম আর সুভদ্রা এসে গেলেন। তো ওরাও দরওয়াজাতে দাঁড়িয়ে শুনতে শুরু করলো। তো তারপরে যখন বৃন্দাবনের গোপীদের ভগবান কৃষ্ণের প্রতি যে প্রেম ওটা বর্ণন করতে শুরু করলেন, তো ভগবানের যে ছোটোবেলার যে লীলা, ভগবান খুব গোপীদের ব্রজবাসীদের যে ভগবান ওনার প্রতি যে প্রেম ছিল ওটা মনে যখন আসলো ভগবানকে, তো ভগবান খুব আনন্দে চলে গেলেন। তো আমরা জানি কি আমাদের জীবনে যদি কিছু আনন্দ আসে তাহলে আমাদের গায়ের রোম দাঁড়িয়ে যায়, না হলে একটু অশ্রুপাত হয়, একটা শরীরে বিকার আসে। তো ভগবান যখন পরম আনন্দে থাকেন ওটা ফর্মটা হচ্ছে জগন্নাথের ফর্ম। আচ্ছা, তো ভগবান এত আনন্দে এসে গেছেন বৃন্দাবনকে, উনি ওনার ভাবতে শুরু করলেন। তো ওনার হাতগুলো কচ্ছপের মতন ভেতরে চলে গেল, এরকম ওরা এরকম দাঁড়িয়েছিল, এরকম হয়ে গেল। সুভদ্রা দেবী এরকম দাঁড়িয়েছিলেন, ওনার হাত ভেতরে ঢুকে গেল, ওইরকম বলরাম। আর চোখ একদম বড় হয়ে গেল, বড় মানে একদম বড় বড় চোখ থেকে উনি বৃন্দাবনের যে গোপীদের আর ব্রজবাসীদের প্রেম আছে ওটা চিন্তন করতে শুরু করে দিলেন। তো ও সময় নারদ মুনিও ওখানে ছিলেন, উনি এই স্বরূপটা দেখে উনি খুব আশ্চর্য হয়েছেন। তারপরে যখন এটা হয়ে গেছে উনি আসলেন, বললেন ভগবান কৃষ্ণ আমি তো এটা এরকম স্বরূপ তো আমি কোথাও দেখিনি, বৈকুণ্ঠই নেই এরকম স্বরূপ, তো এটা কি স্বরূপ এটা আপনি আমাকে বলুন। তো উনি বলেন কি এটা আমার মহা আনন্দের ফর্ম, মহা আনন্দের, খুব আমি ব্লেসফুল, যখন আমি খুব আনন্দ করি তো এই ফর্মটা আসে। তো নারদ মুনি বলে কিন্তু যে এ ফর্মের যে সাধারণ মানুষ আছে ওরা কি দর্শন করতে পারবে? তো ভগবান কৃষ্ণ বললেন হ্যাঁ, কলিযুগে এই ফর্মের আমার পুজো হবে জগন্নাথ রূপে। আচ্ছা, তো এখান থেকে ও যে দ্বাপর যুগে যখন নারদ মুনি যে ফর্মটা দেখলেন ওটা হলো। তারপরে আমরা জানি কি কিরকম এই তিনটে, এক পুরীর রাজা ছিলেন, ওনাকে স্বপ্ন আসলো। হ্যাঁ, এইটা আমার খুব ইন্টারেস্টিং প্রশ্ন ছিল যে এই যে পুরীর জগন্নাথ মন্দিরের যে তীর্থস্থানে আজকে পরিণত হয়েছে, পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাসটা কি? হ্যাঁ, তো পুরী জগন্নাথ মন্দির ইতিহাসটা এরপরে শুরু হচ্ছে। আচ্ছা, তো এই ফর্মটা নারদ মুনি দেখেছেন প্রথমবার, তারপরে ভগবানের এই প্রেরণাতে
এটা আমি শর্ট করে বলছি পুরো গল্পটা। রাজা ইন্দ্রদুম্ন ছিলেন পুরীর রাজা। উনি স্বপ্নে দেখলেন কি তিনটে লগ আসছে ভগবানের ব্রহ্ম ফর্মে। আচ্ছা। তারপরে ও লগগুলো যে কাঠের ছিল ওটা নিয়ে আসা হলো। তারপরে এটা হলো কি যে কাঠকে এটাও ওনাকে জানানো হলো কি যে কার্পেন্টার আসবে, যে হু উইল বি কোয়ালিফাইড, ওই একে বানাতে পারবে, অন্য কেউ বানাতে পারবে হ্যাঁ পারবে না। তো অনেক কার্পেন্টাররা ট্রাই করেছে কিন্তু কেউ কাটতেই পারছে না। অন্তত এক বৃদ্ধ লোক কার্পেন্টার যখন আসলো, অ্যাকচুয়ালি উনি ছিলেন বিশ্বকর্মা। তো উনি এসছেন, তো রাজা আগে বললেন কি আপনি আমার এত বড় বড় কার্পেন্টার আসলো, ওরা করতে পারলো না, আর আপনি এত বৃদ্ধ আছেন, আপনি কীরকম করবেন? তখন মহারানী বললেন কি এসছে তো আপনি একটু ট্রাই করতে দেন। কিন্তু কার্পেন্টার বললো কি আমার একটাই শর্ত, কি আমি যখন কাজ করব কেউ দরওয়াজা খুলবে না। তো রাজা বললো কিন্তু আমি কীরকম বুঝবো কি আপনি কাজ করছেন, আপনি এত বৃদ্ধ, কিছু আপনাকে ভেতরে হয়ে গেলে আমি কীরকম যাই? তো বলে কি আপনি আবার শুনতে পারবেন কি আমি কাজ করছি। আচ্ছা। তাহলে আপনি জানতে পারবেন কি আমি কাজ করছি আমি। তারপরে ও কাজ যখন শুরু করলেন, আওয়াজ আসছে, কিছুদিন এক সপ্তাহ আওয়াজ আসলো, তারপরে আওয়াজটা বন্ধ হয়ে গেছে। এখন রাজা খুব দেখলো কি সকাল থেকে আসছে না, সন্দেহ হয়ে গেল। তো রাজা খুব চিন্তায় পড়ে গেল, হতে পারে ও বৃদ্ধ লোক, এত লোক করতে পারলো না, তো মনে হচ্ছে কিছু হয়ে গেছে, দুর্ঘটনা হয়ে গেছে ওনার সঙ্গে। তো মহারাজ উনি দরজা যেই খুলেছেন, তো বিশ্বকর্মা বললেন কি আপনি আপনার এটা করেছেন, উনি অন্তর্ধান হয়ে গেছেন। তো রাজা দেখলেন কি এরকম তিনটে ফর্ম উনি কাঁদতে শুরু করেছেন, মনে হচ্ছে কি কমপ্লিট হয়নি, এরকম ফর্ম। কিন্তু তারপরে নারদ মুনি, ব্রহ্মা সবাই প্রকট হয়ে বললো কি না এটাই ভগবানের ফর্ম আছে, এটাই জগন্নাথ, আপনি যেটা বলছেন ভগবানের হাত নয়, এটা ভগবানের মহা আনন্দের ফর্ম আছে। তারপরে জগন্নাথ মন্দিরে যেখানে ভগবানের এটা নির্মিত করা হয়েছিল, এটাই মাসি বাড়ি ছিল তখন, মাসি বাড়ি, তো ওটাই জন্মস্থান, যেদিন ভগবানের এটা হয়েছে, প্রকট হয়েছে। তারপরে মন্দিরটা বানানো হলো, রাজা বানানেন, যেটা মন্দির আমরা দেখি বড় মন্দির। তারপরে মন্দিরে ভগবানের পুজো শুরু হলো। আচ্ছা, এটা হচ্ছে পুরীর ইতিহাস। আর আরেকটা আমাদের বলুন যে এই যে প্রভু জগন্নাথের রথযাত্রা, এই রথযাত্রাটা কেন হয়? এটাও খুব ইন্টারেস্টিং। যখন ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের পরে একবার কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ হয়েছে, তখন ভগবান কৃষ্ণ দ্বারকাতে থাকতেন। তো উনি নিজের রানীর সঙ্গে উনি কুরুক্ষেত্রে এসছেন, আর ব্রজবাসীরা ওরাও কুরুক্ষেত্রে এসছে, কেন কি সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এটা ভগবদ্গীতাতে বলা হয়। তো কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র ছিল অনেক আগে থেকে। ওখানে যদি আপনি এখন যাবেন কুরুক্ষেত্রে, ওখানে দেখবেন সূর্যকুণ্ড, অনেক কুণ্ড রয়েছে, তো ওখানে সবাই যেত। তো পুরো ভারত থেকে, যেরকম কুম্ভ হয় পুরো ভারত থেকে লোক প্রয়াগরাজে যায়, তো ওই রকম ও সময় সবাই কুরুক্ষেত্রে এসছিল। তো যখন ব্রজবাসীরা, গোপীরা দেখলো কি ভগবান আমাদের বৃন্দাবনের কৃষ্ণ এখন উনি রাজা হয়ে গেছেন, উনি এসছেন, তো সব ব্রজবাসীরা তিনটে রথ ওরা রেডি করলো, আর ভগবানকে নিবেদন করলো কি ভগবান আপনি ছোটবেলা থেকে বৃন্দাবনে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, এখন আপনি রথে বসুন, আমরা আপনাকে বৃন্দাবন নিয়ে যাব। আচ্ছা। তো তিনটে রথে তিনজনকে বসিয়েছে, ভাই বোনকে, আর ওরা গোপীরা, ব্রজবাসীরা রথকে টেনে বৃন্দাবনে প্রস্থান নিয়ে যাচ্ছে। তো রথযাত্রা এটাও হচ্ছে কি একটা, তো আমরা যে পুরীর ইতিহাস দেখি, ভগবান যেখানে থাকেন শ্রীমন্দির, ওখান থেকে উনি মাসি বাড়ি যাচ্ছেন, ও রাজার যিনি ওয়াইফ ছিলেন
ভগবান জগন্নাথ ওনাকে আশীর্বাদ দিয়েছিলেন কি আপনি আমার মায়ের মতন আছেন, সেই জন্য মাসি বাড়ি বলা যায়। কিন্তু যারা বৈষ্ণব রয়েছে, আমরা এই যে কুরুক্ষেত্রে যে লীলাটা হলো কি ব্রজবাসীরা ভগবানকে দ্বারকা থেকে নিয়ে এসে বৃন্দাবনে আবার নিয়ে ফিরে যাচ্ছে। তো ভগবানের দ্বারকা থেকে যে জার্নি বৃন্দাবন, এটাকে রথযাত্রা বলা হয়। আর স্নান যাত্রা যে রথের আগে হয় ওইটা কেন হয়? স্নান যাত্রা হচ্ছে ওই দিনই ভগবানের জন্ম হয়েছে, যেটা যেদিন রাজা দেখলো ভগবানের যে বিশ্বকর্মা বিগ্রহ বানিয়েছিলেন মাসি বাড়িতে, তো ওটাই ভগবানের প্রথম জন্মদিন স্নান যাত্রা। তো ভগবানকে যখন জন্ম হয়, যেরকম কৃষ্ণ জন্মাষ্টমীতেই আপনি দেখবেন কি ভগবানের জন্মের সময়ই আমরা অভিষেক করি, তো ওটাই ভগবানকে চান করানো হয়। তো এটাও লীলা কি ভগবানকে যখন চান করানো হয় তো ভগবান অসুস্থ হয়ে যান। এটাই অফকোর্স আমরা জানি কি ভগবান এসব অসুস্থ হওয়ার ওনার, কিন্তু এটা ওনার লীলাতে উনি অসুস্থ হয়ে যান। আর যখন রাজা দেখলেন যেদিন কি ভগবান বিগ্রহ রেডি হয়ে গেছে কিন্তু কালার করা হয়েছিল না, তো তারপরে ওটাই জন্মদিন তো হয়ে গেছে, তারপরে ওনাকে পেন্ট করা হয়েছে, করা হয়েছে। তো যেটা 15 দিন সময় যখন কেউ লোক আমাদের বেদিক কালচারের অনুযায়ী আর আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যারা করে ওর অনুযায়ী যদি আপনি অসুস্থ হন তাহলে 15 দিন আপনাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা কোভিডের সময় কোয়ারেন্টাইন ওয়ার্ডটা শুনেছি, আর যে মডার্ন যে সায়েন্টিস্ট ওরা বলে কি মিনিমাম 15 দিন আপনাদেরকে আলাদা থাকতে হবে। তো দেখুন 15 দিন যেটা থাকতে হয় এটা আমাদের অনেক আগে থেকেই চলে আসছে সনাতন ধর্ম অনুযায়ী, সেই জন্য ভগবানও কোয়ারেন্টাইনে থাকেন। ওনাকে এখন ভগবান কোয়ারেন্টাইনে রয়েছেন দীঘাতেও, ওনাকে ওষুধ দেওয়া হয়। এটাও বলা হয় কি যখন কেউ অসুস্থ হয় আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিন অনুযায়ী আপনাকে সব থেকে আগে খাবারটা বন্ধ করতে হবে। ফাস্টিং করলে অনেক কিছু চলে যায়, আর জড়িবুটি থাকে, চয়নপ্রাশ থাকে, এটা আমরা ভগবানকে দেওয়া হয়। তো ওটাই এখন নিয়ম পালন করা হচ্ছে। এই কিছুদিন পরে একাদশী হবে, তো একাদশী পর থেকে ভগবানকে সাদা রকম ফল দেওয়া হবে, ওটা অ্যাড হবে। কিন্তু ভগবান যখন পুরো পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন, 26 তারিখে ওনাকে ফুল মিল দেওয়া হবে। আবার নেক্সট দিন রথের দিন ভগবান রথে বসে নিজের মাসি বাড়িতে যাবেন। এখন যে এই যে দীঘাতে যে আমাদের মন্দিরটি হয়েছে, সেইখানে মানে কি পুরীর রীতিগুলো বা জগন্নাথ দেবের যে রীতি আছে সেই অনুযায়ী পূজা হচ্ছে ঠাকুরের? ভারতে অনেক সম্প্রদায় রয়েছে। যে জগন্নাথ পুরীতে ভগবানের জগন্নাথ বলদেব সুভদ্রা যেটা পুজো হয় ওটা একদম ওখানকার যে রিচুয়ালস একদম ডিফারেন্ট, ওটা কোথাও পালন হয় না। আচ্ছা, তো এটাও আপনি বলতে পারেন কি জগন্নাথের যে রীতি রিচুয়ালস ওটা বেদিক যে রিচুয়ালস থেকে একদম কমপ্লিটলি ডিফারেন্ট। আচ্ছা, একদম ডিফারেন্ট। যারা আমাদের সনাতন ধর্ম যেটা বলা হয়, তো আমাদের অনেক ডিফারেন্ট সম্প্রদায় রয়েছে। আমরা যে ইসকন হচ্ছে আমরা গৌড়ীয় সম্প্রদায়তে আমরা আসি, আমরা বৈষ্ণব সম্প্রদায়। তো 4টে বৈষ্ণব সম্প্রদায় রয়েছে, শ্রী সম্প্রদায়, এরকম করে 4টে সম্প্রদায় রয়েছে। তো আমরা ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায়তে আসি। ব্রহ্মাজি থেকে শুরু হয়, তারপরে মাধবাচার্য সাউথ ইন্ডিয়া, তারপরে গৌড়ীয় মানে চৈতন্য মহাপ্রভু যে সম্প্রদায় যে শিক্ষাটা উনি দিয়েছিলেন। তো আমরা চৈতন্য মহাপ্রভু শিক্ষার পালন করি। তো আমাদের রিচুয়ালস ডিফারেন্স রয়েছে, কিন্তু ভগবান এক। এটা আমরা জানি যখন চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে আমাদের বাংলাতে উনি অ্যাপিয়ার হয়েছিলেন, তো উনি প্রেডিক্ট করেছিলেন কি পুরো বিশ্বতে যে হরিনাম সংকীর্তন আছে ওটা স্প্রেড হবে। আজকে আমরা ওটা দেখছি পুরো বিশ্বতে। আপনি কোনো দেশে চলে যান, পুরো বিশ্বতে হরে কৃষ্ণ মহামন্ত্র আর যে কৃষ্ণের ভক্তি, জগন্নাথের ভক্তি এটা ছড়িয়ে যাচ্ছে। তো এক জায়গায় পুরীর যে রিচুয়ালস আছে ওটা আমরা রেসপেক্ট করি, ওরা নিজের মতন ওরা করছে, যেটা ওরা রুলস বানিয়েছে ওটাও আমরা রেসপেক্ট করি। সেম টাইম যদি আমাদের সনাতন ধর্মে অনেক সম্প্রদায় রয়েছে, আমাদের আচার্যরা আমাদের ইন্ডিভিজুয়াল রুলস রেগুলেশন দিয়েছেন।
তো আমরা ওটা পালন করছি জগন্নাথের। আপনি এটাও দেখবেন কি ইসকন প্রভুপাদ যিনি ইসকনের স্থাপনা করেছেন, উনি বাঙালি, ওনার কলকাতায় জন্ম হয়েছিল, এসি ভক্তিবেদান্ত স্বামী শিলা প্রভুপাদ। তো উনি 70 বছরে যখন আমেরিকা গেছেন, কলকাতা থেকেই উনি একটা কার্গো শিপে বসে গেলেন, আর 70 বছরে মাত্র 40 টাকায় পকেটে রেখে উনি আমেরিকা পৌঁছিয়েছেন। আর মাত্র 12 বছরে পুরো বিশ্বতে 108 মন্দির শুরু করেছেন। আর প্রথম আমাদের ইসকনের যে বিগ্রহ যে হচ্ছে, ওটা জগন্নাথ বলদেব সুভদ্রার বিগ্রহ। আচ্ছা, হ্যাঁ, আর সেই জন্য ইসকন আজকে 150 থেকে বেশি দেশে, প্রায় 4000 থেকে বেশি জায়গায় মতলব সিটিজ ভিলেজ, ওখানে আমরা রথযাত্রা পালন করছি। আপনি নিউ ইয়র্কে চলে যান, আপনি জার্মানি কোনো সিটিতে চলে যান, আমেরিকাতে কত মেজর সিটি, সব জায়গাতে আমাদের রথযাত্রা পালন করা হয়। ইভেন ডোনাল্ড ট্রাম্প, উনি বিজনেসম্যান ছিলেন। এটা খুব ইন্টারেস্টিং আপনাকে ঘটনা আমি বলছি। তো আমাদের যে নিউ ইয়র্কে আমরা রথযাত্রা, প্রথম রথযাত্রা আমাদের 1967-এ শুরু হয় আমেরিকাতে, সান ফ্রান্সিসকোতে। তো নিউ ইয়র্কে ভক্তরা ভাবছিল কি আমরাও রথযাত্রা শুরু করব, কিন্তু ওখানে আমাদের মন্দির ছোট জায়গা ছিল, রথ বানানোর জন্য অনেক বড় জায়গা লাগতো। তো ওরা যখন জায়গা খুঁজছিল, তো ওরা দেখলো কি একটা রেল ইয়ার্ড আছে, ওখানে জায়গা রয়েছে। তো ওরা জিজ্ঞেস করলো কি এটা কার, তো বললে কি ডোনাল্ড ট্রাম্প বিজনেসম্যান আছেন, ওনার জায়গা রয়েছে। তো ওরা অ্যাড্রেস নিয়ে গিয়ে ওনার যখন অফিসে গেল, তো ওনার সেক্রেটারি বললো কি আমার মনে হয় না কি উনি আপনাদেরকে এই জায়গাটা দেবেন, কেন কি আমরা ওখানে কিছু কনস্ট্রাকশন শুরু করতে যাচ্ছি। তখন ভক্তরা বলে ঠিক আছে, এটা আমাদের রিকোয়েস্ট লেটারটা আপনি দিয়ে দেবেন, এটা প্রসেস আছে, আপনি আমাদেরকে একটু ওনাকে রিকোয়েস্ট করবেন। তো রেখে নিল। তারপরে 3 দিন পরে ও সেক্রেটারি ফোন করেছে, ও বলেছে কি আরে ও ডোনাল্ড ট্রাম্পকে আপনার লেটার দিয়েছিলাম, উনি প্রসাদ খেতে খেতে পড়েছেন, আর আমাকে আশ্চর্য হচ্ছে উনি বলে দিয়েছেন আপনারা এটা রথ বানাতে পারেন। তো আমাদের নিউ ইয়র্কে প্রথম রথযাত্রা ডোনাল্ড ট্রাম্পের জমিতে হেল্পের ওটা আমরা শুরু করতে পেরেছি। তো যখন আমরা জানি 2024 সালে ইলেকশনের আগে ওনাকে গুলি মারা হয়েছে, তো এটা কানেক্টেড রয়েছে। তো একটা আমি যখন শুনলাম কি ডোনাল্ড ট্রাম্প ওনাকে গুলি মারা হয়েছে আর উনি একদম বেঁচে গেছেন, আমরা সবাই দেখলাম কি খুব ইট ওয়াজ আ ভেরি ক্লোজ সেভ। আর যখন আমি জায়গার নাম শুনলাম পেনসিলভানিয়া, তো প্রভুপাদ যখন প্রথমবার আমেরিকা গেছিলেন, যেখানে ওনার উপরে আক্রমণ করা হয়েছে, ওখান থেকে মাত্র জাস্ট কিছু 200-300 মিটার ওখানে একটা বাড়িতে প্রভুপাদ থাকতেন। আচ্ছা, আর যেদিন আক্রমণ হয়েছে ওদিন ঠিক উল্টো রথের একদিন আগে আক্রমণটা হয়েছে। তো আমি একটা টুইট করলাম কি ডোনাল্ড ট্রাম্প সেভড জগন্নাথ রথযাত্রা 45 বছর কি কত 44 বছর আগে, and Lord Jagannath has reciprocated the favor now by saving him. একদমই তাই, নাহলে ওইভাবে মিস করা সম্ভব ছিল না। তো ওটাই আমি দেখি রথের সময় ওনার উপরে আক্রমণ হয়েছে অ্যান্ড হি ইজ সেভড। তো ওটাই আমার প্রথম খেয়াল আসলো। তো ইট বিকেম এ হেডলাইন অ্যাকচুয়ালি, সব টাইমস অফ ইন্ডিয়া থেকে নিয়ে যত পুরো ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া ওটা কভার করেছে। অ্যান্ড এটা আমরা দেখি কি ভগবানের আপনি রথের জন্য কিছু হেল্প করছেন, জগন্নাথ রেসিপ্রোকেটস। তো আমার এটাই যেটা মূল প্রশ্ন আমি বলতে চেয়েছিলাম কি আমরা দেখছি কি পুরো বিশ্বতে জগন্নাথের কোটি কোটি ভক্ত হচ্ছে। এখন আপনি দেখবেন কি যে বিদেশিরা ওরা খুব ডিপলি এটা প্র্যাকটিস করে নিজের জীবনকে, যখন ওরা ভক্তি করে ওরা পেঁয়াজ লসুন থেকে নিয়ে কিছু একদম পিওর যে আমাদের গৌড়ীয় পরম্পরা আছে পালন করে। আমরা এটাও দেখি যখন পুরীতে আপনি অনেক এরকম গল্প রয়েছে, ইনসিডেন্ট রয়েছে, গল্প না ইনসিডেন্ট রয়েছে, যেখানে দাস বাউরি করে আমরা জানি এক খুব ইন্টারেস্টিং স্টোরি। দাস বাউরি হি ওয়াজ অ্যান যদি আমাদের অ্যাকচুয়ালি ভগবদ্গীতাতে আনটাচেবিলিটি বলে কিছু নেই। ভগবদ্গীতাতে ভগবান কি বলছেন, চতুর্বর্ণম ময়ম সৃষ্টম গুণ কর্ম বিভাগে সে, কি যে 4 বর্ণ আছে ওটা আমি সৃষ্টি করেছে, কিন্তু ইট ইজ বেসড অন গুণ অ্যান্ড কর্ম, নট অন জন্ম।
আপনি আপনি ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণের কুলে জন্ম হয়ে অটোমেটিকলি ব্রাহ্মণ হবেন না। যেরকম ইঞ্জিনিয়ার, আপনি ইঞ্জিনিয়ার আপনার বাবা আছেন, তো আপনি অটোমেটিকলি ইঞ্জিনিয়ার হবেন না, আপনাকে পড়তে হবে, আপনাকে পড়তে হবে, গুণটা চাই। তো ওটা হ্যাঁ এক্স্যাক্টলি, তো সেই ভগবদ গীতার যে মেসেজটা খুব সাইন্টিফিক, ওটা ভগবান বলছেন কি গুণ আর কর্ম উপরে যে ওয়ার্ডগুলো আছে ওরকম নির্ধারিত হয়। তো কিন্তু কিছু কারণ বসে ওটা আমাদের জন্মাধারিত হয়ে গেল, কিন্তু এটা ভগবদ গীতার শিক্ষা নয়। তো জগন্নাথ পুরীতে এরকম অনেক ইনসিডেন্ট আছে। দাস বাউরি, হি ওয়াজ কনসিডার্ড আনটাচেবল, कि হি ইজ আনটাচেবল, হ্যাঁ, ছোঁয়া যাবে না। তো দাস বাউরি কিন্তু জগন্নাথের খুব বড় ভক্ত ছিল, খুব ভক্তি করতেন। তো উনি একবার সবাই যখন পুরী রথের সময় সবাই পুরীতে যাচ্ছিল, তো নিজের গাছ থেকে একটা নারকল ও দিয়ে এক ব্রাহ্মণ যে যাচ্ছিল বললো কি এটা আপনি নিয়ে গিয়ে জগন্নাথকে দেবেন, জগন্নাথকে, কিন্তু যখন আপনি দেবেন কোনো পূজারীকে দেবেন না, আপনি জগন্নাথের সামনে দেখিয়ে এটা বলবেন কি আপনার দাস বাউরি এটা পাঠিয়েছে, গ্রহণ করুন। আচ্ছা। তো যে ব্রাহ্মণ ছেলে ওটা ওকে খুব আশ্চর্য হলো, হাসলো কি এর নারকল, কিন্তু ঠিক আছে পাশে থাকতো, নিয়ে নিল। তো কিন্তু ও বললো কি এরকম বললো, মতলব এটা তো হবে না, ভগবান কখনো গ্রহণ করবেন না ওর নারকল। তো ও কি করলো, ও যখন ওর এসছেন অরুণ স্তম্ভ বাইরে থেকেই ও ভাবলো কি ঠিক আছে আমি বলেছি, হ্যাঁ বলেছি, সেই জন্য করে দিই। তো অরুণ স্তম্ভ থেকে দাঁড়িয়ে জগন্নাথকে বললো কি এটা আপনার যে দাস আপনার ভক্ত আছে দাস বাউরি, ও নারিয়েল পাঠিয়েছে। সবার সামনে এক হাতি সুর মতো হাত বেরিয়েছে, ও নারকলটা নিয়ে ভগবান নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। তো এরকম আমরা দেখি এসব কি জগন্নাথ কখনো এটা সব কনসিডার করেন না। তো একটা আর যে আছে, মানে তিনি সবার ভগবান, সবার ভগবান, জগন্নাথ, উনি জগতের নাথ। আমরা 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 নিজের করে কিছু লোক আমরা চেষ্টা করি কি উনি না উনি উড়িয়া নাথ, না হলে এ নাথ, না হলে ও নাথ, কিন্তু ওনার নাম হচ্ছে জগন্নাথ, পতিত পাবন ভগবান। তো উনি পতিতের পাবন আছেন, কিন্তু আমরা রিচুয়াল বল কি আপনারা ঢুকতে পারবেন না, এ ঢুকতে পারবেন না, ও ঢুকতে পারবে, ভগবান কখনো এটা চান না। সেই জন্য কিন্তু ওটা করার পরেও ভগবান সেই জন্য রথে যখন বেরোন সবাই কেউ দর্শন করতে পারে। তো এটা ভগবানের পরম কৃপা। একটা বৃদ্ধ মহিলা ছিলেন, এটাও স্টোরি 16th সেঞ্চুরি স্টোরি রয়েছে। হ্যাঁ, আমি আপনার কাছে এটাও তো আসতাম যে ঠাকুরকে নিয়ে যদি তার লীলার ভগবানের কিছু স্টোরি থাকে সেটা যদি শেয়ার করেন। হ্যাঁ, তো এরকম অনেক ট্রু স্টোরি ইনসিডেন্ট রয়েছে। তো একটা তো দাস বাউরি হয়ে গেলেন, এক মহিলা ছিলেন কর্মাবাই। তো কর্মাবাই খুব বৃদ্ধ ছিলেন, ওনার কোনো সন্তান ছিল না। তো কিন্তু উনি খিচড়ি বানাতেন, রান্না করতেন, আর খুব প্রেমে ভগবান জগন্নাথকে বলতেন কি আপনি প্রভু আপনি এটা গ্রহণ করুন। তো এরকম করে তারপরে উনি পেতেন। তো জগন্নাথ ওনার ভক্তি দেখে একদিন বৃষ্টি হচ্ছে, উনি কর্মাবাই উনি খিচুড়ি বানিয়েছেন, ওই রকম উনি অফার করছেন ভগবানকে। তখন দরজাতে খট 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 নক হলো। তো দরজা খুলে দেখলেন কি এক ছেলে এসছে, বলছে কি মা আমি খুব খিদে পেয়েছি, আমাকে কিছু খাওয়ান। তো উনি বসিয়ে যত খিচুড়ি ছিল সব খাই, শি ওয়াজ ভেরি মতলব পুয়ার, যা ছিল সব খাইয়ে দিয়েছে, আর খুব সন্তুষ্ট পেয়েছে। তো তারপরে পান্ডারা দেখলো কি জগন্নাথের মুখে কি লাগা আছে, হাতে লাগা আছে খিচুড়ি। তারপরে ওরা মন্দিরেও দেখছে জগন্নাথের মুখে, তো ওরা সব আশ্চর্য করছে কোথায় থেকে এসে গেলো, কোথায় থেকে এসে গেলো। তো অ্যাকচুয়ালি ও জগন্নাথ উনি এসছেন ও খাওয়ার জন্য। তো রোজ উনি যেতে শুরু করে দিলেন জগন্নাথ ওখানে খিচুড়ি খেতে। তো টু কাট দ্য স্টোরি শর্ট, তো যখন পান্ডারা জানতে পারলো কি আরে আমাদের ঠাকুর ওর খিচুড়ি খেতে যাচ্ছেন, তো আমরাও দেখি কি বানায়, ওতে কি আমরাও শিখে ওরকম বানাবো ভগবানের জন্য। তো ওরা দেখেছে, তো কর্মাবাই রান্না করছে, ও ব্রাশ কি, তো আমরা জানি কি বলে নিম কাঠ থেকে ব্রাশ যেরকম করে, তো ও বানাতে কাজ করতে করতে বানাচ্ছে, জগন্নাথের কীর্তন করছে। তো হঠাৎ ও দেখলাম কি ও দাঁতুন থেকেই ও খিচুড়িটা চালিয়ে দিল। তো
তো আবার তো ও এসে বলছে, আরে আপনি কি করছেন, আপনার খিচড়ি জগন্নাথ পান আর আপনি এরকম করবেন না, আপনাকে চান করতে হবে, করতে হবে, এসব নিয়ম আছে, এটা পালন করুন। তো নেক্সট দিন ও ভয় পেয়ে গেছে, ও সব চান করেছে, সব কিছু যেরকম পান্ডাজি বলে গেছেন ও পালন করছে। কিন্তু জগন্নাথ খুব খেপে গেছেন, উনি রাজার স্বপ্নে এসে বলছেন কি এই পান্ডা কে হচ্ছে কি ওকে শেখাতে চলেছে, আমি এনজয় করছিলাম, ও সব এটা ডিস্ট্রয় করে দিয়েছে মুড। তো ভগবান আমরা জানি, আমরা শবরীর কথা শুনি রামায়ণ থেকে, তো ভগবান উনি ভাবগ্রাহী, উনি ভাব, যে ভক্ত আছে, যে ভক্তের যে ভাবটা আছে উনি ওটা গ্রহণ করেন। ওনা কখনো দেখেন না কি আমরা এত এক্সপেন্সিভ জিনিস দিয়ে আমরা কিছু করতে চলেছি। এরা ইনোসেন্ট যারা ভক্ত রয়েছে, ভগবান ওদের ভক্তিতার দেখে ও নিজে মন্দির ছেড়ে চলে যান। অনেকবার মন্দির ভেতরে ওদেরকে ঢোকার নিষেধ ছিল, কিন্তু ভগবান নিজে পাও হেঁটে চলে যাচ্ছেন। তো এটাই আমাদের মেসেজ। চেতন মহাপ্রভু সেই মেসেজটা উনি দিয়েছেন পুরো বিশ্বতে, কি আমরা অনেকবার এটাও বলা হয় কি এটা ভারতীয় সবজি নেই, কিন্তু যদি আপনি 5000 বছরের ইতিহাস আগের পড়বেন, পুরো বিশ্ব, গোটা বিশ্বকেই ভারতবর্ষ বলা হতো। আমেরিকার ইতিহাস কত পুরনো, মাত্র 400-500 বছর পুরনো, রাইট? ওখানে কিন্তু এক সময় যদি আপনি যাবেন, এখন বড় বড় যারা আর্কিওলজিস্ট রয়েছেন, ওরা ডিসকভার করছে কি যে ভারতীয় সংস্কৃতি পুরো বিশ্বতে ছড়িয়েছিল। আপনি সাউথ আমেরিকাতে চলে যান, ইন্টাস যে সিভিলাইজেশন রয়েছে, না হলে রাশিয়াতে চলে যান, রাশিয়াতে রিভার কামা, ওখানে ভগবান শঙ্করের মূর্তি বার হয়েছে। তারপরে আজারবাইজান, উজবেকিস্তান, ওখানে অনেক জায়গাতে আগুনের মন্দির রয়েছে যেখানে সংস্কৃতে লেখা রয়েছে। আমরা ইন্ডোনেশিয়াতে চলে যান, বার্মা, ওখানকার এখনো ওদের ন্যাশনাল এয়ারলাইন্স হচ্ছে গরুড়। হ্যাঁ, তো এই সংস্কৃতি পুরো বিশ্বতে ছিল, পুরো গোটা বিশ্বকেই আমরা ভারতবর্ষ ছিল এক সময়, ওটা পরে ডিভাইড হয়ে আমরা 75 বছর আগে তো পাকিস্তানও তো ভারত ছিল, আফগানিস্তান 200 বছর আগে আফগানিস্তান ওয়াজ পার্ট অফ ভারত। তো এটা বার্মাও, মায়ানমারও তাই। হ্যাঁ, এটা যদি চোল রাজার আপনি দেখবেন ম্যাপটা অনেক নিচে পর্যন্ত ছিল। তো সব থেকে বড় যে বৈদিক টাইমের মন্দির যেটা হচ্ছে ওটা ভারতে নয়, এটা হচ্ছে আপনার যে আঙ্কোর ওয়াট করে এক মন্দির আছে, আঙ্কোর ইন্দোনেশিয়া, এটা সব থেকে বড় বিশ্বের মন্দির, তো ভারত থেকে বাইরে রয়েছে। তো ওটাই বলা হচ্ছে কি অনেকবার আমরা আমাদের নিজের সীমাকে আমরা ছোট করে দিই। ভগবান উনি পুরো বিশ্বকে, হি ইজ জগন্নাথ, জগতের নাথ, উনি সবার, ওনার মতলব হি ওয়েলকামস এভরিবডি। সেই জন্য আমরা চেতন মহাপ্রভু যদি আমাদের সম্প্রদায়কে আমরা দেখব, আমাদের চেতন মহাপ্রভু যে নাম আচার্য আমাদের আছেন, উনি একজন মুসলিম সমাজে ওনার জন্ম হয়েছিল, হরিদাস ঠাকুর। আচ্ছা, হ্যাঁ, ওনাকে নাম আচার্য, যত গৌড়ীয় বৈষ্ণব ওনাকে নাম আচার্য আমরা মানি। তো এইরকম ভগবান কখনো আমরা এটা সব ডিফারেন্সিয়েশন করে নিয়েছি। ভগবান পুরো আমরা আজকে দেখছি, সেই জন্য পুরো বিশ্বতে চলে যান, আপনি কোটি কোটি জগন্নাথের ভক্ত আপনি পাবেন। যদি আমরা মতলব আপনি ভাবতে পারেন কি যারা 40 বছর থেকে ভক্তি করছে, ওই মন্দিরে গেটে বাইরে দাঁড়িয়ে ভগবানকে হাত জুড়ে প্রার্থনা করছে কি ভগবান আমরা এরকম সুযোগ করে দেবেন কি আমরা আপনার ভেতরে দর্শন করতে পারি। আর জগন্নাথ ওটাই দীঘাতে উনি করে দিয়েছেন, রেসিপ্রোকেট করে। একদমই তাই। আপনাকে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে না, তবে না করেও থাকতে পারছি না। একটা প্রশ্ন, যে হঠাৎ করে দেখা যাচ্ছে মাঝে মাঝে কিছু কথা উঠে আসছে যে দীঘাকে ধাম বলা যাবে না, বা অ্যাকচুয়ালি তো ঠাকুরের হিসাবে পুরী এবং দীঘা হওয়া উচিত, কিন্তু কখনো কখনো শোনা যাচ্ছে পুরী বনাম দীঘা ইত্যাদি ইত্যাদি আসছে। এইগুলোকে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখেন? না, ব্যক্তিগত তো ব্যাপারই না, এটা তো শাস্ত্র চক্ষু থেকে দেখতে হবে। হ্যাঁ, আমরা যেটা ওটাই বলতে চাই কি অল রেসপেক্ট টু পুরীর খুব স্পেশাল স্থান রয়েছে।
অবশ্যই, পুরী অবশ্যই। জগন্নাথের আমরা সবাই মতলব আমিও নিজে যাব ওখানে দর্শন করতে, কিন্তু অনেকবার কি হয় কি আমরা আমাদের নিজে যদি ছোট কি বলে সোচ থেকে আমরা লিমিট করতে চাই কি না জগন্নাথ কীর্তি এখানেই হবে। যদি আমরা জগন্নাথকে পুরো বলবো কি আপনারা এটা করতে পারবেন না, ওটা করতে পারবেন না, রথ আপনারা ঠিক করতে পার, যেরকম রথকে ইসকনকে নিয়ে আমরা একটা লেটার নোটিশ পেয়েছি কি ইসকন কেন অন্য ডেটে রথ করলো, ফর এক্সাম্পল অস্ট্রেলিয়াতে। তো জানেন অস্ট্রেলিয়াতে জুন জুলাই সময়ে ওখানে মাইনাস টেম্পারেচার থাকে, আর দক্ষিণ গোলার্ধ পুরো যেহেতু। উল্টো, কেন কেউ নিচে আছে তো ওখানে পুরো উল্টো থাকে, তো ওখানে বরফে রথ টানার তো একটু সেই জন্যে আর অনেক কিছু অন্য কনসিডারেশন রয়েছে। যেরকম যখন আমরা নিউ ইয়র্কে রথযাত্রা শুরু করলাম তো ও সময় যখন করছিলাম রথের দিন করেছিলাম, কিন্তু ওখানকার গভর্নমেন্ট ওই ডেটটা ফিক্স করে দিয়েছে, আমাদের তিথি অনুযায়ী নয়। আচ্ছা, একটি নির্দিষ্ট হ্যাঁ, date এ তো ওখানে রথ হবে। এখন আমাদের পাশে দুটো রাস্তা ওরা বলেছে, আমরা ট্রাই করেছিলাম কি না আমাদের প্রত্যেক বছর আমাদের যেরকম ডেট হবে ও অনুযায়ী করব, তো ওরা রিজেক্ট করেছে। তো এখন ইসকনের পাশে দুটো বিকল্প আছে কি আমরা পুরীর কথা মেনে ও রথযাত্রার বন্ধ করে দিই, কেন কি আমরা পারমিশন পাবো না, না হলে সবার কৃপা জগন্নাথের কৃপা স্প্রেড করার জন্যে আমরা ওটা কন্টিনিউ রাখি। তো আপনি দেখবেন ইসকন আমরা সব সময়, কেন কি জগন্নাথের যে যদি আপনি যত আপনি স্টোরি পড়বেন, ইন্টারাকশন পড়বেন, সব সময় জগন্নাথ চেয়েছেন নিজের ভক্তের সঙ্গেই উনি দাঁড়াতে চেয়েছেন। সেই জন্যে আমরা কেন লিমিট একটা রিচুয়ালসে বেঁধে আমি জগন্নাথকে বাঁধতে রাখতে চাই না আমরা। তো আমরা দেখেছি কি জগন্নাথ নিজে উনি রিচুয়ালস পান্ডাতদের রিচুয়ালসে বেঁধে থাকতে চান না। তো আমরা দেখছি কত এটা আমাদের যেরকম কর্মাবাই ছিলেন, দাস বাউরি ছিলেন, তারপরে সাল বেগ করে একজন ভক্ত হয়েছেন ভগবান জগন্নাথের, যিনি যার বাবা ছিলেন মুসলমান, সাল বেগ। তো আমরা জানি উনি খুব, কিন্তু ওনার মা হিন্দু ছিলেন, তো খুব উনি ভক্ত ছিলেন, ছোটোবেলা থেকেই মা থেকে জগন্নাথের কীর্তি শুনেছেন। তো জগন্নাথের রথ ওনার যে এখনও সমাধি আছে ওখানে জগন্নাথের রথ থামে, অলদো হিজ ফাদার ওয়াজ আ মুসলিম, সাল বেগ, নামও মুসলমান। কোন জায়গায়? এটা পুরীতেই এখনো, কিন্তু ওটাই আমরা দেখছি কি ভগবান কখনো দেখেন না কি তুমি কোন কুলে জন্মেছ, কি তোমার জাত আছে, কি তোমার পাত আছে, কি ন্যাশনালিটি রয়েছে, ভগবান সবার, উনি জগন্নাথ। কিন্তু আমরা ওটাই যদি আমাদের ছোট মানসিকতা থেকে আমরা বারবার ওটা আমরা দেখি কি ভগবান টিচও করেছেন এত এত এক্সাম্পল থেকে কি না ভাই উনি জগন্নাথ আছেন। তো সেই জন্যে আমরা এখন আপনি দেখবেন ইসকনের যে চেষ্টাতে আমরা 4000 জায়গায় রথযাত্রা করছি। 4000 এক জায়গা না, 4000 জায়গায়। রাশিয়াতে প্রায় আমাদের 150 মন্দির রয়েছে, ওখানে গ্রামে গ্রামে ওরা করে। তো অনেকবার কি হয় কি রথের সময়ে যেরকম যখন আপনি প্রচার করবেন তো জগন্নাথের একটাই গ্রুপ ওটা অনেক জায়গাতে ওটা অর্গানাইজ করে, তো অনেকবার ওর ডেটটা ডিফারেন্স হয়ে যায়। তো কিন্তু আমাদেরকে মূলে দেখতে হবে কি আমরা জগন্নাথের কীর্তি তো বাড়াতে যাচ্ছি, ছোট করতে তো যাচ্ছি না। যারা ভক্ত হচ্ছে জগন্নাথের ওরা তো পুরীতেই আসে হাত তুলে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলছে। তো এটাই ভাবা উচিত কি আমরা রিচুয়ালসে না বেঁধে, যেরকম জগন্নাথও কখনো রিচুয়ালসে হি ইজ নট টাইড টু দ্য রিচুয়ালসের রেসপেক্ট করা দরকার, কিন্তু যদি রিচুয়ালসই জন্যই আপনার সব কিছু এক্সিস্টেন্স হয়ে যায় ওটা আমি মনে করি না কি ভগবান ওটা চান। ভারতে যেরকম হয় আমরা ভারতে যে রথের দিনেই আমরা রথযাত্রা পালন করি, যেখানে এখানে কেন কি এখানে গভর্নমেন্ট আন্ডারস্ট্যান্ড এভরি গভর্নমেন্ট কি স্নান পূর্ণিমা আমাদের তিথি অনুযায়ী হবে, আর যেখানে বিদেশে যেখানে সম্ভব হয় ওরা আমরা তিথি অনুযায়ী করি পুরি। কিন্তু অনেক জায়গা আছে যেখানে আমরা পারমিশন পাই না, কিন্তু ও পারমিশন ডেটের জন্যে আমি পুরো রথযাত্রাটাই স্যাক্রিফাইস করে দেব ওটাও আমরা চাই না। আমরা চাই কি ভগবানের কৃপা, ভগবানের চোখ সবাইকে দর্শন দিক, সবাইয়ের উপরে কৃপা প্রদান বর্ষিত করুক। তাহলে আপনি বলছেন যে গোটা পৃথিবীর বুকে ইসকন এই রথযাত্রা পালন করছে। আচ্ছা ধরুন
এই যে দীঘা মন্দিরের মানে জগন্নাথ মন্দিরের যখন দায়িত্ব আপনারা নিলেন বা আপনি বেশ কিছু রিচুয়ালস দিয়েও আপনি বললেন যে এখানে পুজো হচ্ছে, তো এখানে তো এবছর রথযাত্রাও হচ্ছে, তা এইখানে আপনাদের এবছরের রথযাত্রার প্রিপারেশনটা কীরকম? তো রথের এখানকার যে 3টে রথ করা হয়েছে একদম এক্স্যাক্টলি পুরী মতন হয়েছে, পুরী মতন। আচ্ছা। হ্যাঁ, যে কনস্ট্রাকশনটা যেরকম পুরীতে রথের চাকা হয় ওই রকম চাকা হয়েছে, কাঠের চাকা হয়েছে। তো আজকে সকালে আমরা ওটা ট্রায়াল রান করছিলাম। আমি এটাই, অনেক লোক বলছে কি ইসকন যেরকম কলকাতাতে আমাদের যে জগন্নাথ রথ আছে, আমি এবছর সুখোই চাকা লাগিয়েছে, সুখোই ফাইটার জেট হয়, হ্যাঁ সুখোই চাকা লাগিয়েছে, যেটা সুখোই 30 একদম লেটেস্ট। তো ওটা কেন এখন অনেক লোক আমি শুনলাম কি পুরী থেকে অবজেকশন করছে কি ইসকন কি এটা কেন করছে। তো আমি ওটাই কানেক্ট করব। তো কি আমরা ট্র্যাডিশনাল হিসাবে এখানে দীঘার রথ বানিয়েছি। তো যখন ট্রায়াল রান করছে দেখছি কি ওটা টার্ন নেওয়া যাচ্ছে না, রথ টার্ন নিতে পারছে না। তো অনেক লিমিটেশন। আমরা জানি কি পুরীতে ট্রেডিশন লক্ষ লক্ষ হাজার হাজার বছর থেকে চলে আসছে। তো ওখানে রথ একদম সোজা যায়। আর আপনারা এটাও জানি কি যদি রথের রাস্তায় কিছু গাছ এসে গেল, পোল এসে গেল, ওটাই ভেঙে দেওয়া হয়, কেটে দেওয়া হয়। না বাড়ি আসলেও বাড়ি ভেঙে রথ সোজা বেরোয়। কেন কি ও কনস্ট্রাকশনতে আপনি বা করতে পারবেন না, ওটা সোজাই যাবে, সোজাই যাবে। তো এখন আপনি বলুন, এখন নিউ ইয়র্কে আমাদেরকে কে পারমিশন দেবে ওরকম রাস্তা দেবে? জার্মানিতে আমাদেরকে কে পারমিশন দেবে? কি রাশিয়াতে আমাদের কিরকম আমরা বুঝাবো কি ভাই আমরা পুরী মতন করতে চাই, আমাদেরকে সোজা রাস্তা তো। তো আমাদেরকে ভাব বুঝতে হবে। এখন আমরা দীঘাতে দেখুন, এটাও দীঘাতে আমরা ট্রাই করছি কিন্তু ওটা টার্ন নেওয়া যাচ্ছে না। আমরা জানি কি শহরের যে রাস্তা হয় ওদের একটা লিমিটেশন থাকে, একটা উইডথ থাকে, অনেক কিছু লিমিটেড থাকে। তো এখন আমাদের ওটাই আগেন দুটো জিনিস, না হলে আমরা পুরীর মতন করতে পারছি না, তাহলে আমরা করব না। যদি আপনি ওটা ভাবতে শুরু করবেন তাহলে জগন্নাথ অ্যাকচুয়ালি উড়িয়া নাতি হয়ে ওখানেই মতলব সবাই পুজো করতে পারবে। তো জগন্নাথ যে উনি যেটা জগতের নাথ আছেন ওটা কিরকম আমরা প্রকাশ করব? যতক্ষণ লোক জগন্নাথের রথযাত্রা দেখবে না আমেরিকাতে, ওরা কিরকম ওরা পুরীতে আসতো। একদমই তাই। তো এটাই সেই জন্য চৈতন্য মহাপ্রভু আমাদের যেটা শিক্ষা দিয়েছেন, উনি মেইন ফোকাস হচ্ছে ভগবানের যে কৃপা আছে ওটা সবাইকে দেওয়ার। আর ওর জন্য যদি ওটাই বলা হচ্ছে কি আমরা অনেকবার দেখি কি আমরা রিচুয়ালসে ফেঁসে যাই, এরকম রথ আছে এরকমই করতে হবে। তো ওটা আমরা লিমিট করছি, ভগবানকে লিমিট করছি। তো কিন্তু চৈতন্য মহাপ্রভু ওটাই উনি দুই হাত তুলে কিরকম পুরো বিশ্বকে উনি আলিঙ্গন করতে চেয়েছিলেন। আর আজকে আমরা দেখছি পুরো বিশ্ব চৈতন্য মহাপ্রভু মায়াপুরে আসছে। পুরো বিশ্ব, যদি আপনি মায়াপুরে আজকে চলে যান, আপনি এক সময়তে ওখানে 180 দেশের ভক্ত আপনি পেয়ে যাবেন এক সময়। যখন আপনি গৌর পূর্ণিমার সময় যান, ওখানে 180 দেশ থেকে বেশি যত দেশ, অ্যাকচুয়ালি ইসকনের পুরো বিশ্বতে আমাদের ভক্ত আছে। পাকিস্তান বলুন, আরব বলুন, ওখানকার মানে ইন্ডিয়ান বলছি না, ওখানকার জন্ম নেওয়ার লোকরা ওরা চৈতন্য মহাপ্রভুর ডাকে আলিঙ্গনে ওরা সব চলে আসছে। ইভেন ইসরায়েল থেকে যারা জিউস রয়েছে, জিউসরা খুব ওরা একদম চেঞ্জ করে না, ওরাও আমাদের ভক্ত হয়ে এখন ধুতি কুর্তা পরে হাত তুলে জয় জগন্নাথ করছে। তো চৈতন্য মহাপ্রভু যে প্রেমটা দিয়েছেন পুরো বিশ্বতে, আলিঙ্গন করতে চেয়েছেন, পুরো বিশ্বই রেসিপ্রোকেট করে সবাই আসছে। এবছরে যে দীঘার রথটা হচ্ছে, এটা কোথা থেকে কোথায় অবধি যাবে? দীঘা আমাদের রথযাত্রা মন্দির থেকে শুরু হবে, সামনে থেকে। আর এখানে আমরা 1 কিলোমিটার দূরেই একটা পুরনো জগন্নাথ মন্দির ছিল, তো ওখানেই আমরা মাসি বাড়ি করেছি। তো ভগবান ওই রথযাত্রা 1 কিলোমিটার চলবেন, ভগবান মাসি বাড়িতে যাবেন। তো ডিস্টেন্সটা শর্ট রয়েছে, কিন্তু এখানে লক্ষ লক্ষ লোক আসছে, সবাই ভগবানকে মন্দিরেও দর্শন করতে পারবে, রথেও করতে পারবে। তো মেন আছে কি ভগবানের যে উৎসব, রথের উৎসব,
ওটা পালন করা হবে। ভগবানকে রথে লোক ডোরিও টানতে পারবে, দর্শনও করতে পারবে। তো আমরা সাধারণ মানুষদের জন্য খোলা থাকছে। সবার জন্য এখানে আপনি দীঘা মন্দিরতে যে কেউ এখানে আসলে সবাই আসতে পারে। আমরা কখনো উনি জগতের নাথ, উনি হিন্দু নাথ নই, উনি উত্তরপ্রদেশ নাথ নই, উনি উড়িয়া নাথ নই, উনি জগন্নাথ। এটাই আমাদেরকে বুঝতে হবে। আর এখানে কি পুরীর মতো রথ প্রতি বছর পরিবর্তন হবে, না যে রথটি আছে সেটিই থাকবে? এখানে 3টে রথ করা হয়েছে পুরী হিসাবে, কিন্তু আমি যেরকম বললাম কি আমাদের যেরকম পুরীতে যে রথটা নির্মিত হয় ওটা কাঠটা আবার রান্না করার জন্য ইউজ হয়, ওটা আবার নেক্সট বছরে নতুন হয়। তো ওখানে যেরকম ওয়ান অফ দ্য একদম স্পেশাল, যেটা বিশ্বে আর কোথাও হয় না। তো আমরা যেরকম আমাদের কলকাতা রথে আমরা মেটেল দিয়ে বানানো হয়েছে, কাঠ দিয়ে বানানো হয়েছে, ইনক্লুডিং সুখোই টায়ার। আগে ছিল বোয়িং চাকা। আমাদের এক আমেরিকান ভক্ত ছিলেন 1976-এ, উনি কলকাতা 3টে রথ করেছিলেন। তো 3টে রথ 3 রকম। তো যে বলরামের রথ খুব বড় বড় চাকা রয়েছে, লোহার, সলিড লোহা। কিন্তু যখন উনি জগন্নাথের রথ করলেন উনি ভাবলেন কি বলরামের বড় রথ অনেক আওয়াজ করছে, তো জগন্নাথের আরাম জন্যে কিছু কমফোর্টেবল হতে হবে। ও সময় কলকাতার অনেক ট্রাম লাইনও ছিল। তো ওখানে তখন উনি বোয়িং 747 জম্বো জেটের চাকা উনি সেকেন্ড হ্যান্ড জোগাড় করে ওটা উনি লাগিয়েছিলেন। তো তখন থেকে চলছিল ওটা। কিন্তু আমরা ওটাই দেখলাম 2002 সালে 2004 সালে আমি নোটিস করলাম কি বোয়িং চাকাটা খারাপ হয়ে গেছে, এতদিন পুরনো হয়ে গেছে। তো তখন আমি রিসার্চ করতে শুরু করলাম কি এটা কীরকম চেঞ্জ করা যায়। কিন্তু বোয়িং 747 ওটা আউটডেটেড হয়ে গেছিলো, প্রোডাকশন বন্ধ হয়ে গেছিলো। ও কলকাতাতে ওটা ডানলপ বানাতো। তো ডানলপকে আমি যোগাযোগ করেছি, তো ওরা বললো কি এটা তো অনেক পুরনো, আমাদের পাওয়া যাবে না। তখন আবার কি ওই সেম ডাইমেনশনে, কেন কি এরোপ্লেনের চাকা একদম ডিফারেন্স থাকে, অনেক ওটা ওয়েট ক্যারিং ক্যাপাসিটিও হয়। তো রিসার্চ করতে করতে 2018 সালে আমি নোটিস করলাম কি সুখোইর চাকা খুব ক্লোজ বোয়িংয়ের মতন। তো আমি আমি এমটেক ফ্রম মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি। ওকে। তো সুখোই ওখানকার, তো আমি কন্ট্যাক্ট করেছি তো কি আপনাদের চাকা পাওয়া যাবে? তো ওরা বললো কি না এটা তো ভারতের আপনাদের এমআরএফ করছে, ওদেরকে লাইসেন্স দেওয়ার রয়েছে। আচ্ছা আচ্ছা। তো এমআরএফকে আমি ইন্ডিয়া প্রোডাকশন করে, তো এমআরএফকে আমি 6 বছর ইমেল করেসপন্ডেন্স করার পরে এই 2024 সালে ওরা রিপ্লাই করলো। তো ওদের সব থেকে প্রথম প্রশ্ন কি আপনাদেরকে সুখোই চাকা কেন লাগবে? কেন কি এটা সুখোই একটা পার্ট খুব সিক্রেটিভ থাকে। তো আমরা বললাম কি এরকম বোয়িংয়ের আমরা লাগানো আছে আর কিছু অল্টারনেটিভ নেই। তো ওরা টিম পাঠিয়েছে, চেক করেছে কি সত্যি আমরা বলছি না। তারপরে ওরা খুব হাই লেভেলে পারমিশন নিয়ে আমাদেরকে 4টে নতুন সুখোইর চাকা দিয়েছে, যেটা এবার জগন্নাথ 2025 সালের রথে উনি এটা রথে প্রথম উনি উঠবেন। তো অনেক লোক জিজ্ঞেস করছে কি ভগবান কেন সুখোই চাকাতে বসছে? তো আমি বলি এটা তো ভগবানের ব্যাপার, আমি তো 6 বছর থেকে ট্রাই করছি। 2025-এ হতে পারে জগন্নাথ বসছেন সুখোই চাকার উপরে, কেন কি ভগবানও দেখছেন কি পুরো বিশ্বতে অশান্তি হচ্ছে, ছড়াচ্ছে। তো ভগবানের একটা ওয়ার্নিং কি আমার সবাই ভগবানের সন্তান। তো ভগবান নিজের মতো উনি ওয়ার্নিং দিচ্ছে কি ভাই এরকম ঝগড়া করো না, না হলে আপনার এটা কখনো যুদ্ধের রাস্তা ভালো রাস্তা নয়। কিন্তু সেম টাইম আমরা এটাও দেখি কি যখন আপনি খুব হাম্বল হয়ে যান, তো যারা নেগেটিভ ফোর্সেস আছে আপনাদেরকে উপরে চেপে বসবে। আমাদের শাস্ত্রেই বলা হয়েছে কি মতলব যেটা কি বলে রামায়ণে একটা চৌপাই আছে কি ভয় বিনা হোত না প্রীতি, কি উইদাউট ফিয়ার অন্য লোক আপনাকে প্রেমও করবে না, আপনার উপর মাথায় বসে যাবে। তো অনেকবার দরকার আছে এটা শক্তি প্রদর্শন করা। তো ভারত আমরা দেখলাম কি ভারত এটা শক্তি প্রদর্শন করেওছে। তো ভগবান ওটাই বলছেন কি ভাই ইউথ ইজ নট দ্য ওয়ে, শান্তিতে করো। আমরা ওটাই দেখছি কি আমাদের কলকাতার রথে যখন রাশিয়া আর ইউক্রেন থেকে ভক্তরা আসে, আমরা ওদের দুটো দেশের মধ্যে লড়াই চলছে, কিন্তু যখন জগন্নাথের রথ ওরা ডোরি টানছে সবাই হাত তুলে জয় জগন্নাথ বলছে।
তো এটাই 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 কৃপা, প্রভুর হ্যাঁ কৃপা। এটাই জগন্নাথের কৃপা। উনি পুরো বিশ্বকে একটা ফ্যামিলি মতন উনি করতে পারেন। ওটা আমরা দেখি 2024 সালের রথের সময় রাশিয়ান ইউক্রেনিয়ান ওদের খুব ফিয়ার্স ওয়ার চলছে, আর ওরা আনহ্যাপি কি রাশিয়া আমাদের দেশকে কেন করছে। আমাদের ইসকনের ভক্তরাও ইউক্রেনে মারা গেল যারা ফুড ডিস্ট্রিবিউট করছিল। তো অনেক এটা করে, কিন্তু যখন জগন্নাথের সামনে আসে সবাই আমরা ভক্তি করি ভগবানের। একই হয়ে যায়, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, ধরুন এই যে এত বড় ফেস্টিভ্যাল, এগুলো তো অর্গানাইজ করার জন্য অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তা প্রয়োজন। আমরা দেখেছি যে সরকার আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, আমি তবু জিজ্ঞাসা করছি যে অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে কি সেই সঠিক সাড়াটা পাওয়া যাচ্ছে যে এত বড় ফেস্টিভ্যাল আয়োজন করার জন্য প্রশাসন বা সরকার কীরকমভাবে আপনাদের পাশে আছে? পুরো ফুল সাপোর্ট আছে অ্যাকচুয়ালি। উইদাউট আমরা দেখছি কি এখানে যখন থেকে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে লক্ষ লক্ষ মানুষ আসছে। তো এত লোককে অর্গানাইজ করা ঠিকভাবে, সিকিউরিটি ব্যাপার অনেক কিছু আছে, এটা আমরা কখনো পারতাম না নিজে, যদি এটা খুব ডিফিকাল্ট হয়ে যেত। কিন্তু আমরা দেখছি কি পুলিশের যে হাইয়েস্ট অফিসাররা ডিজি থেকে নিয়ে সবাই, এখানকার এসপি উনি নিজে এখানে আসেন, প্রেজেন্ট থাকেন। উদ্বোধনের দিন তো সিএমও ছিলেন। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে, উনি অ্যাকচুয়ালি আমাদের কিছুদিন আগে মিটিং হয়েছে, তো মাননীয় মুখ্যমন্ত্রী উনি ওনার একটাই আছে কি সবাই ঠিকভাবে দর্শন করতে পারে, কারো কিছু অসুবিধা হয় না। রথের দিনও ওনার মেইন ফোকাস রয়েছে কি যারা দর্শনার্থীরা আসবে ওরা সবার জন্য জলের ব্যবস্থা আছে, টয়লেট ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থা আছে। তো যখন আমরা দেখি কি যখন আমাদের স্টেটের লিডারশিপ ওরা নিজে পুরো ইন্টারেস্ট নিয়ে এক একটা জিনিস দেখছে, তাহলে তো এটা খুব ন্যাচারাল হয়ে যায় কি যত প্রশাসন আছে ওরাও তৎপর থাকে কি সব কিছু ভালোভাবে হয়ে যায়, সুস্থভাবে হয়ে যায়। তো ওটাই আমরা এখানে দেখছি। আমি আপনাকে একটু এইগুলো থেকে একটু অন্যদিকে আসি, যেহেতু আমরা একটা স্পিরিচুয়াল জায়গায় রয়েছি। ইসকন এই পুরো মন্দিরটির পরিচালনার দায়িত্বে রয়েছে। আমরা প্রত্যেকেই মায়াপুর গেছি বা এখানেও এসে দেখছি কি অসাধারণভাবে আপনারা ঈশ্বরের কাজ করে চলেছেন। আপনি যদি ইসকন সম্পর্কে একটু বলেন, শুরু, উদ্দেশ্য, এই সমস্ত কিছু। আমরা জানি কি চেতন মহাপ্রভু 500 বছর আগে মায়াপুরে ওনার জন্ম হয়েছিল। তো চেতন মহাপ্রভু যে শিক্ষা ওটা 500 বছর আগে উনি রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ওনার যে পার্ষদ ছিলেন ওদেরকে উনি প্রচার করেছেন। তারপরে মাঝখানে ও শিক্ষাটা হারিয়ে যায়। তারপরে ভক্তিবিনোদ ঠাকুর উনি ছিলেন পুরীর অ্যাডমিনিস্ট্রেটর, কিন্তু নিজে বাঙালি ছিলেন। উনি কলকাতায় ওনার বাড়ি ছিল, অ্যান্ড হি ওয়াজ আ সিভিল সার্ভেন্ট। তো উনি পুরী মন্দিরের অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, কিন্তু উনি তারপরে ওনার ভক্তির প্রতি যে ওনার ডিজায়ার হয় কি আমি পুরো ফোকাস করতে চাই স্পিরিচুয়ালিজম উপরে। তো উনি চেতন মহাপ্রভু শিক্ষার উপরে খুব আকৃষ্ট হয়েছেন, তো উনি রিসার্চ করতে শুরু করলেন। তো আমাদের যে গৌড়ীয় সম্প্রদায় আছে, গৌড়ীয় মঠ আছে, তো ইউ ক্যান টেল কি ভক্তিবিনোদ ঠাকুর থেকে উনি এটা শুরু হয়েছে মুভমেন্টটা আমাদের। ভক্তিবিনোদ ঠাকুর ওনার একজন ছেলে ছিলেন ভক্তি সায়ন সরস্বতী মহারাজ, উনি সন্ন্যাস নিয়েছেন। উনি 1918-তে গৌড়িয়া মঠের স্থাপনা করেন কলকাতায়। যেটি আচ্ছা কলকাতাতে, নবদ্বীপেও একটি গৌড়ী, না ওটা পরে সব কিছু শুরু হয়েছে কলকাতা থেকে। 1918 সালে ভক্তি সায়ন সরস্বতী মহারাজ উনি গৌড়িয়া মঠের একটা উল্টাডাঙ্গা জংশন রোড করে একটা জায়গা উনি ভাড়াতে নিয়ে ওখান থেকে শুরু করেছিলেন। ওটা এখন 60/14 গৌড়ীবাড়ি লেন, গৌড়িয়া মঠ ওখানে ছিল সেই জন্য গৌড়ীবাড়ি লেন, ওটা রাস্তার নাম চেঞ্জ হয়েছে। তো 1922 সালে প্রভুপাদ, ইসকনের যিনি ফাউন্ডার আচার্য, উনি তখন ওনার নাম ছিল অভয়চরণ ডে। অভয়চরণ দে, হ্যাঁ। তো উনি স্কটিশ চার্চ কলেজে উনি পড়াশোনা করতেন, অ্যান্ড উনি গান্ধীকে ফলো করতেন। উনি ফ্রিডম ফাইটার ছিলেন। উনি ফ্রিডম মুভমেন্টের নিজে ডিগ্রিকে উনি জ্বালিয়ে দিয়েছিলেন, পুড়িয়ে দিয়েছিলেন কি ব্রিটিশ আমরা অ্যাকসেপ্ট করবো না। নেতাজি সুভাষচন্দ্র বোস 1 বছর সিনিয়র ছিলেন ওই স্কটিশ চার্চ কলেজে, উনিও পড়তেন। তো প্রভুপাদ ওয়াজ আ রেভলিউশনারি, উনি ফ্রিডম ফাইটার ছিলেন। তো
1922 সালে প্রভুপাদ আর ওনার এক বন্ধু অভয় চরণ আর ওনার এক বন্ধু ওই উল্টোডাঙ্গা জংশন রোডে যাচ্ছিল। তো ওনার বন্ধু বললো কি জানেন এই যে বাড়িটা আছে এখানে গৌড়িয়া মঠ এখানে স্থাপনা হয়েছে, আর যিনি এখানকার আচার্য আছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ, ও খুব রিনাউন্ড মতলব স্পিরিচুয়াল পার্সন, চলো একবার দর্শন করে আসি। তো প্রভুপাদকে ওরা নিয়ে ঢুকলো উল্টোডাঙ্গাতে। তো ওখানে সিঁড়ি থেকে যখন ছাতে গেলেন তো উনি ও সময় বিকেলবেলা ছাতে বসেছিলেন কিছু অন্য লোক সঙ্গে। তো যখন অভয়চরণ ডে আর ওনার ও সময় বছর ছিল 26 বছরের, তো ওরা দুইজন গেল, তো ওরা দণ্ডবত প্রণাম করলো। দণ্ডবত প্রণাম করে যেই উঠছে তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ প্রভুপাদকে দেখে বলেছেন कि you are an educated person, so why don't you take this message of Bhagavad Gita to the western world? তো দেখে বললেন কি ওরা শিক্ষিত আছে, তো উনি বললেন কি তোমরা কেন এই যে ভগবদ গীতার মেসেজ আছে ওয়েস্টকে কেন প্রচার করছো না? তো প্রভুপাদ তো ফার্স্ট শক হয়ে গেলেন অভয়চরণ কি আরে আমাদের কিছু পরিচয় নেই, উনি এত বড় ইনস্ট্রাকশন দিচ্ছে। তো প্রভুপাদ উনি বললেন কি কিন্তু মহারাজ আমরা তো এখন স্বতন্ত্র নেই, আমরা তো গুলাম দেশ, আমাদের কথা কে শুনবে? আগে আমরা ইন্ডিয়া শুড গেট ইন্ডিপেন্ডেন্স, তারপরে আমরা এটা করব, তাহলে লোক আমাদের কালচারের এটা শুনবেন। তো কিন্তু যখন যে উত্তরটা উনি শুনলেন তো ইট শোক হিম। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ বললেন কি আমরা ভাবি কি আমাদের জীবনে কিছু সমস্যা হবে না তখন আমি ভক্তি করব, কিন্তু আপনি হসপিটালে চলে যান, একদিনের বাচ্চাও মারা যাচ্ছে, 10 বছর বাচ্চাও মারা যাচ্ছে, তো মৃত্যুর কিছু সময় নেই। আর যদি আমরা ভাবি কি আমাদের জীবনে সব কিছু ঠিক হয়ে যাবে তারপরে আমি সব কিছু ব্যবস্থিত করে আমি ভগবানের ভক্তি করব, এটা সব থেকে বড় মায়া। কেন কি এ সংসারে কখনো এরকম দিন আসবে না যেখানে সব কিছু ঠিক হয়ে যাবে, কেন কি কিছু না কিছু লেগেই থাকবে। তো অফকোর্স আমাদের দেশের স্বাধীনতার দরকার আছে, কিন্তু ভগবদ গীতার যে মেসেজটা রয়েছে ও এত ইম্পর্টেন্ট, ইট কান্ট ওয়েট ফর এনিথিং। এটা এই মেসেজটা এত ইম্পর্টেন্ট কি এটা কোনো এই সংসারের পরিস্থিতি উপরে নির্ভর করে না, এটাকে সবাই এখনই জানতে হবে। তো এটা ইট শোক হিম, তো मतलब হি ওয়াজ ইমপ্রেসড। তো অলদো ও সময় প্রভুপাদ ওনার হি ওয়াজ ম্যারিড, তো তারপরে উনি কিছুদিন পরে বছর পরে দীক্ষা নিয়েছেন ওনার থেকে। তারপরে হি ওয়াজ গৃহস্থ, ওনার অনেক কিছু ছিল, অনেক জায়গায় বিজনেস ছিল অনেক বড়, মেডিসিনের ফ্যাক্টরি ছিল গোরখপুরে, অনেক কিছু। কিন্তু আস্তে আস্তে উনি দেখতে শুরু করলেন কি ওনার ভক্তি প্রতি হি স্টার্টেড রাইটিং বুক, ওনার গুরু মহারাজ বলেছিলেন হি স্টার্টেড এ ম্যাগাজিন ব্যাক টু গড হেড। তারপরে আস্তে আস্তে ওনারা দেখলেন কি ওনার বিজনেস কোল্যাপস হচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে সব কিছু। তো একদিন উনি ও প্রয়াগরাজে বসে ওটাই ভাবছেন, ও ভাগবতমের একটা শ্লোক আছে কি यस्याहम अनुग्रह नामी, ভগবান বলছেন কি যার উপরে আমি সব থেকে বেশি কৃপা করি ওর যত ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্ট রয়েছে, যে ভৌতিক জগতের যে অ্যাটাচমেন্টটা রয়েছে ওটা আমি আস্তে আস্তে করে সব নিয়ে নেই। আচ্ছা, ওর বন্ধু সব রিলেশনশিপও নিয়ে নেই। আর যখন এই স্থিতিতে যখন ও লোক থাকে ওর কোথাও তাকানোর কিছু থাকেই না, শেষই থাকে না, সিওয়ায় আমার ও ভক্তি করতে শুরু করে। তো ভগবান বলছে কি যখন আমি কৃপা করি তো কাউকে কিছু ভালো জিনিস দিতে পারে, কিন্তু আমি যখন বিশেষ কৃপা করি তখন যত ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্ট রয়েছে ওটা আমি সরিয়ে দিই। তো ওটা প্রভুপাদ ওটা করে রিফ্লেক্ট করছিলেন। তো তারপরে উনি বাড়িতে আসলেন তো একদিন, তো ওনার উনি ভগবদ গীতা পুরো ট্রান্সলেশন করে রেখেছিলেন একটা কাগজে, পুরো ভগবদ গীতা অনেক বছরের ওটা ফলস্বরূপ উনি করেছিলেন। তো ওনার ওয়াইফ একটু চায় খেতেন, তো প্রভুপাদ বলতেন কি চায় খাও না, চায় এটা ইটস অ্যাডিকটিভ, একটু নেশা হয়, কেন ক্যাফিন আছে। তো একদিন প্রভুপাদ সন্ধ্যাবেলা যখন আসলেন তো দেখছেন কি ও ম্যানুস্ক্রিপ্টটা নেই। তো উনি বললেন কি আরে ও ভগবদ্গীতা ম্যানুস্ক্রিপ্টটা কোথায় গেল? তো ওনার ওয়াইফ বললেন ও আমার চায় বিস্কুট টাকা ছিল না চায় বিস্কুট কেনার, আমি ওটা কাবাডিকে বিক্রি করে দিয়েছি চায় বিস্কুট জন্যে। তো প্রভুপাদ তো একদম শক হয়ে উনি বললেন কি আমি তোমাকে দুটো চয়েস দিচ্ছি,
कि তুমি আমাকে চুজ করো না হলে চায়, ইউ চুজ টি অর মি। তো ওনার ওয়াইফ স্মাইল করে বলেন কি আমি তো টিকেই চুজ করব। তো সেই সময়ে প্রভুপাদ অলদো ওয়াজ 50 ইয়ার্স, তো আমরা জানি কি 50 বছর যখন হয়ে যায় মানুষের, তো আপনারা বানপ্রস্থ যেতে পারে। তো প্রভুপাদ ওটাই ভগবানের সংকেত নিয়ে উনি একটা ছোট ব্রিফকেসে কাপড় রেখেছেন আর উনি চলে গেছেন গৃহ ত্যাগ করে। অ্যান্ড দেন হি টুক, ওনার আর বড় এটা কথা আছে, কিন্তু আফটার দ্যাট উনি 55 ইয়ার্সে উনি সন্ন্যাস নিয়েছেন। তারপরে বৃন্দাবনে থাকতে শুরু করেছেন। অনেক ভাগবতম থেকে নিয়ে ভগবদ্গীতা আবার ট্রান্সলেশন করেছেন। তো এটা ট্রান্সলেশন করার পরে ওনার গুরু মহারাজ যে আদেশটা দিয়েছিলেন 26 বছরের অভয়চরণকে, ওটা ওনার সবসময় মনে ছিল কি আমাকে বিদেশে গিয়ে প্রচার করতে হবে ভগবদ্গীতা। তো ওনার প্রায় যখন when he was 69 years old almost, then he was thinking কি কীরকম হবে। তো বৃন্দাবনে একটা কন্ট্যাক্ট উনি পেলেন ওই বাটলার পেনসিলভেনিয়া, যেখানে ট্রাম্পের গুলি লেগেছে। হ্যাঁ, কি ওখানে একজন স্পন্সর করেছে ওনাকে। তো ও তারপরে স্পন্সরশিপ হলো, তারপরে টিকিট কোথায় থেকে আসবে। তো একটা বম্বেতে সিন্ধিয়া কোম্পানি ছিল, তো ওখানে উনি প্রত্যেক দিন ও সিন্ধিয়ার কোম্পানির যে মালকিন ছিলেন ওনার বাড়ির গেটে পাশে বসে থাকতেন কি উনি আসলে, তো ওদের গার্ডগুলো ঢুকতে দিত না। তো একদিন ওই মহিলা দেখলেন কি কেন সাধু বাবা রোজ বসে আছে, তো উনি ডাকলেন। তো উনি বললেন কি আমার গুরু মহারাজ আমাকে বলেছিল কি বিদেশে এটা ওয়েস্টে প্রচার করার জন্যে, তো এখন আমি প্রিপেয়ার্ড হয়ে গেছি, তো আমি চাই কি আপনার কার্গো শিপ রয়েছে, আপনার শিপ রয়েছে, ওখানে যদি টিকিট দেন। তো উনি বলেন কি স্বামীজি আপনি আমেরিকা যাচ্ছেন, এটা ওখানে মতলব সব কিছু আলাদা, ওখানে এত কোল্ড, ইটস সো কোল্ড, আপনি ওখানে মরতে যাচ্ছেন। তো বাবা বলকে ঠিক এটা তো মরার জীবন তো ভগবানের হাত, আপনি কেন কি আমার গুরু মহারাজ বলেছেন আমি তো যাবই। তো ওনাকে একটা কার্গো শিপে উনি দিয়েছেন। আচ্ছা, প্রভুপাদ খিদিরপুর ডক ইয়ার্ড থেকে উনি যখন উঠেছেন এই কার্গো শিপে, ওই কার্গো শিপের নাম ছিল জলদূত। খুব ইন্টারেস্টিং ওনার লাইফ আছে। প্রভুপাদ লীলামৃতে এটা সব খুব ইন্টারেস্টিং ওনার বর্ণন আছে কি কত হার্ড স্ট্রাগল করেছেন। ওনার টাইপরাইটার চুরি হয়ে গেছে, জিনিসপত্র চুরি হয়ে গেছে ওখানে আমেরিকাতে সব কিছু। তো আগে ভগবান কৃষ্ণ ও সব হ্যাঁ নিয়ে নেন, তো অনেক কিছু। তো কিন্তু তারপরে উনি ওখানে একটা নিউ ইয়র্কে খুব বড় পার্ক আছে, ওখানে গিয়ে উনি করতাল নিয়ে হরে কৃষ্ণ কীর্তন শুরু করলেন অনেক। তারপরে কেন কি হি ওয়াজ এ পিওর ডিভোটি। আস্তে আস্তে খুব কম সময়ই, আস্তে আস্তে বলবো না, খুব তাড়াতাড়ি খুব সময় ইয়াং যারা ওখানকার আমেরিকান যারা কনফিউজ ছিল, ও সময় আমরা জানি কি আমেরিকা ওয়ার হচ্ছিল এসব, তো অনেক লোক যে ওখানকার ইউথ কনফিউজ হয়ে ড্রাগস নিচ্ছিল, এসব নিচ্ছিল। তো ওরা যখন প্রভুপাদের শিক্ষা শুনেছে, ভগবদ্গীতার মেসেজ শুনেছে, ওরা আস্তে আস্তে ভক্ত হয়েছে। ইসকনের স্থাপনা 1965-এ নিউ ইয়র্কে রেজিস্টার করা হলো। তারপরে আজকে আমরা দেখছি কি পুরো বিশ্বতে আমাদের প্রায় 1100 মন্দির রয়েছে, আর কোনো আপনি সব দেশে আমাদের ভক্ত রয়েছে। কোটি কোটি মানুষ পুরো বিশ্বতে এখন ভক্তি করছে, জয় জগন্নাথ করছে। জয় জগন্নাথ বলছে। প্রভু জগন্নাথের ভোগের একটা বিশেষ কাহিনী রয়েছে, তা সেইটা যদি আমাদের একটু গল্পটা বলেন। জগন্নাথ থেকে বেশি মহিমা হচ্ছে জগন্নাথের মহাপ্রসাদের। হ্যাঁ, এটা বলা হয় যদি আপনি পুরীতে যাচ্ছেন তো যদি প্রসাদ আসে তো আগে প্রসাদ গ্রহণ করতে হবে। আমরা জানি কি আমাদের 4টে ধাম রয়েছে, রামেশ্বরম, দ্বারকা, তারপরে বদ্রীনাথ আর জগন্নাথপুরী। তো প্রত্যেক জায়গার একটা বিশেষ স্পেশালিটি রয়েছে প্রত্যেক জায়গাতে। তো জগন্নাথপুরী মানে হচ্ছেই ওখানকার মহাপ্রসাদ। আর আমরা জানি কি যে বিমলা দেবীর আর ভগবান শঙ্করের যে পাস টাইম রয়েছে, ভগবান শঙ্কর উনি খুব আনন্দে ছিলেন। বিমলা দেবী জিজ্ঞেস করেন কি, বলে কি আমি ভগবান বিষ্ণুর মহাপ্রসাদ পেয়েছি। তো উনি রেগে গেলেন কি আমার জন্য কেন রাখলেন না। তো কিন্তু আমরা জানি কি ভগবান তারপরে আশীর্বাদ দিয়েছেন। তো ভগবানের যে প্রসাদ বেরোয়
ওটা বিমলা দেবীকে যখন দেওয়া হয় তখন ওটা মহাপ্রসাদ হয়ে যায়। তো ভগবানের মহাপ্রসাদ হচ্ছে ভগবানের প্রসাদ। যখন আমরা ভগবান ভগবদ্গীতাতে বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম তোয়ম, কি এটা 4টে জিনিস যখন আপনি কেউ প্রেম থেকে রান্না করে আমাকে দেয় তাহলে আমি গ্রহণ করি, আর যখন ভগবান গ্রহণ করেন ওটা ওটা মহাপ্রসাদ হয়ে যায়, ওটা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন হয়ে যায়। সেই জন্য আপনি দেখবেন যখন দুর্গাপূজার যে খিচুড়ি আছে আমরা আর বাড়িতে আপনারা খিচুড়ি বানান কত ঘি ঢেলে দেন, কিন্তু দুর্গাপুজোর একটা পুজোর খিচুড়ি আর বাড়ির খিচুড়ি অনেক তফাৎ হয়ে যায়। তো ওটাই যে অ্যাডিশন হয়ে যাচ্ছে ওটা ভগবানের কৃপা, যে ভগবান যখন ওটাই চেঞ্জ হয়ে, ওটাই সব কিছু ওর ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যায়। একটা ঘটনা বলা হয় সেটা হচ্ছে ভগবানের লীলা। এই প্রভু জগন্নাথের লীলা সম্পর্কে তো বেশ কয়েকটা কথা আপনি বললেন। এবার আমি একটা অন্য অ্যাসপেক্টে আপনাকে জিজ্ঞেস করছি, যে অনেকেই প্রশ্ন করেন যে আমি তো সংসারী মানুষ, আমি কি করে প্রভু জগন্নাথের কৃপা পেতে পারি? তা একজন সংসারী মানুষ সংসারে থেকে কিভাবে প্রভু জগন্নাথের কৃপা পাবে? জগন্নাথ যখন ভগবান কৃষ্ণের রূপে উনি ভগবদ গীতা বলেছেন, জগন্নাথ ভগবান কৃষ্ণ, বলরাম কৃষ্ণের ভাই বলরামজি, আর সুভদ্রা মহারানী ওদের বোন। তো যখন আমরা ভগবদ গীতা যখন আমরা খুলব তো ভগবান কৃষ্ণ ভগবদ গীতা কাকে চুজ করেছেন দেবার বলার জন্যে? অর্জুনকে। আর অর্জুন কে হচ্ছে? অর্জুন ওয়াজ এ গৃহস্থ, ফ্যামিলি ম্যান। আর কখন চুজ করেছেন? অনেকবার আমরা বলি কি এখন আমার সময় নেই, আমি খুব ডিস্ট্র্যাক্টেড, আমি ডিফিকাল্ট সিচুয়েশন রয়েছি, আমি এ সময় ভক্তি করতে পারবো না। কিন্তু অর্জুন কোথায় দাঁড়িয়েছিল? ও ব্যাটল ফিল্ডে দাঁড়িয়ে আছে, আর ওর অপোজিশনে কে রয়েছে? ওদের অর্জুন যাকে সব থেকে ভালোবাসত, ভীষ্ম পিতামহ, দে আর স্ট্যান্ডিং অপোজিট টু হিম। তো অর্জুনের আপনি যদি ভগবান কৃষ্ণ জানতেন কি আমরা কলিযুগের মানুষ, আমরা বলবো কি ভগবান আমি তো সংসারিক, আমি তো খুব ডিফিকাল্ট সিচুয়েশন রয়েছি, আমি কিরকম ভক্তি করতে পারি? কিন্তু যুদ্ধ ফিল্ডের মধ্যে অর্জুন যে ক্যারেক্টার চুজ করেছেন ভগবান কৃষ্ণ যাকে ভগবদ্গীতার জ্ঞান দেওয়ার, উনি হচ্ছেন সব থেকে ডিফিকাল্ট সিচুয়েশনে। ওনাকে নির্ণয় কিছুদের মধ্যেই ওদের আত্মীয়কে একটা দেখা দেবেন হত্যা করতে হবে। তো আপনি কত বড় ডাইলেমাতে উনি আছেন। অর্জুন হি ইজ গৃহস্থ, কিন্তু উনিও চেয়েছিলেন কি ভগবান আমাকে সাম্রাজ্য লাগবে না, আমি সাধু সন্ন্যাসী হয়ে যাই, জঙ্গলে চলে যাব, শান্তিতে থাকবো। কিন্তু ভগবান কি বলেছেন কি অর্জুন না, তুমি একটা আর্মি ম্যান, তোমার যে ডিউটি হচ্ছে সমাজকে রক্ষা করার দুর্যোধন মতো মানুষ থেকে। তো তুমি ভাবছো কি তুমি জঙ্গলে চলে যাবে, তো কিন্তু জঙ্গলে গিয়ে তুমি শান্তি পাবে না, কেন কি সিন্স ইউ আর গৃহস্থ আর্মি ম্যান, তো তোমাকে যে যোগ করতে হবে সংসার থেকেই, তোমার ডিউটি পারফর্ম করতেই তোমাকে যোগ করতে হবে। কিন্তু ভগবান ওটাই বলে দিলেন কি মা মনুস্মর যুদ্ধ চা, কি ভগবানকে স্মরণ করে তুমি যুদ্ধ করবে। অনেকবার আমরা বলি কি ভগবান তো বলেছেন কর্ম করো, কর্মই তোমার পুজো। ভুল কথা, কর্ম করতে হবে, কিন্তু কিরকম কর্ম করতে হবে ও ভগবান আগে শ্লোকে বলছেন মা মনুস্মর যুদ্ধ চা। যদি ভগবানকে আমরা স্মরণ না করে কিছু কাজ করছি, যুদ্ধ করছি, তাহলে ওটা ঠিক হবে না। কিন্তু যখন ভগবানকে আমরা আমাদের জীবনের কেন্দ্রে নিয়ে আসবো, তখন আমরা কোনো ভুল করতেই পারি না। যেরকম অন্ধকার রুমে যদি আপনি দীপক আনবেন, আপনাকে আলাদাভাবে অন্ধকার তাড়ানো প্রয়াস করতে হবে না, নিজে চলে যাবে। সেই রকম যখন ভগবানকে আমরা আমাদের জীবনে এনে আমরা সব কিছু কাজ করি, তখন সব কিছু মঙ্গল হবে, সব কিছু ঠিক হবে। তো ওটাই ভগবান বলছেন কি আপনি দেখবেন যে ইসকনের আমাদের যারা ভক্ত আছে 99% আমাদের ইসকনের সব গৃহস্থ রয়েছে, 99%। and there Alfred Ford, Henry Ford a great grandson, উনি বিলিয়নিয়ার, উনি বিজনেস করছেন, ওনার পরিবার আছে, ওনার দুটো মেয়ে আছে, কিন্তু উনি কি ডিফারেন্স হয়েছেন ওনার মধ্যে আর মিস্টার সোরসের মধ্যে? মিস্টার অ্যালফ্রেড ফোর্ড ভগবানকে কেন্দ্রিত করে নিজের জীবনের সেন্টারে রেখে উনি বিজনেস করছেন। সেই জন্যে উনি
যে টাকা ও করছেন উনি নিজে পরিবার জন্য তো ইউজ করবেনই, কিন্তু যে ভালো কাজের জন্য কারো পর উপকার করার জন্য উনি ইউজ করছেন, এটা ডিফারেন্স হয়ে যায়। আর সরোজ আর অনেক লোক আছে যারা ওরা কি করছে, ও সবাই সব পুরো বিশ্বতে আগুন লাগাচ্ছে কি সবাই লড়াই করলে আমাদের ডিফেন্সের শেয়ারটা বেড়ে যাবে। হিটলারের মতো মানুষ, হিটলারের ও নিজেকে ও কেন্দ্র করেছে, পুরো বিশ্বতে কত করেছে। তো সেই জন্য ভগবান বলছেন কি আপনারা যা করছেন, আপনি কেউ বলছেন না কি আপনাকে, উল্টো অর্জুন নিজের গৃহস্থ আশ্রম ছেড়ে জঙ্গলে যেতে বলছে ভগবদ্গীতাতে, কিন্তু ভগবান বলছে না অর্জুন, তুমি যা ফ্যামিলি ম্যান রয়েছো ওটাই করো, কিন্তু মাম অনুস্মর, ভগবানকে আমাকে অনুস্মর করে তুমি যুদ্ধটা করো। তো ভগবানের মেসেজ, ভগবদ্গীতার মেসেজ এটাই রয়েছে কি আপনি যে সিচুয়েশন রয়েছে, আপনার পরিবার রয়েছে, সব কিছু ঠিক, কিন্তু ভগবানকে আমরা আস্তে আস্তে জীবনে আনতে হবে। আর ভগবানকে আমরা জীবনে কীরকম আনবো? যখন আমরা ভগবদ্গীতা পড়বো, ভগবানের বাণী পড়বো, ভগবান কি চাইছেন। আমরা অনেকবার বলি কি এখানে সংসারে অনেক কষ্ট রয়েছে, কিন্তু ভগবদ্গীতাতে আপনি পড়লে আপনি বুঝতে পারবেন পুরো ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডকে ভগবান দুটো শব্দে উনি ডিফাইন করছেন। ওটা কি হচ্ছে? দুঃখালয়ম অশাশ্বতম। ভগবান বলছেন কি যে পৃথিবী লোক আছে আর যত ম্যাটেরিয়াল প্ল্যানেটস রয়েছে ওটা দুঃখের আলোয়, আর অশাশ্বতম মানে টেম্পোরারি। তো যে ম্যানুফ্যাকচারার আছে ও ব্র্যান্ডিং করে দিয়েছে কি এটা দুঃখের আলো রয়েছে, আমরা কিরকম সুখালয় বানাতে পারি। অ্যাকচুয়ালি আমাদের এটাই হোপ কি সুখ আমরা পাবো, সুখ পাবো, কিন্তু যদি আপনি সমুদ্রে লাফান নাহলে আগুনে হাত দেন, তাহলে আপনি কিরকম ভাবতে পারবেন কি আমি শুকনো থাকবো সমুদ্রে লাফিয়ে, আর আগুনে হাত ডালে আমার হাতটা পুড়বে না। তো যখন আমরা সংসারে এসছেন এই কষ্টটা থাকবে, দুঃখ তো থাকবে, কিন্তু ভগবানের ওটাই বলছে। ভগবান যখন আমরা ভগবদ্গীতা পড়ি তো আমরা বুঝতে পারি কি দিস ইজ নট দ্য রিয়েল ওয়ার্ল্ড। রিয়েল ওয়ার্ল্ড হচ্ছে এর থেকে বাইরে, ম্যাটেরিয়াল প্ল্যানেটস থেকে বাইরে রয়েছে, অ্যান্ড ওখানে ইটারনাল লাইফ রয়েছে। আর আমরা এটা শরীর নয়, এ শরীর চেঞ্জ হবে, একদিন বুড়ো হবে আর একদিন এটা শেষ হবে, কিন্তু আমরা আত্মা, আমরা অমর, আমরা উই আর ইটারনাল, আমরা অবিনাশী। তো যখন আমরা ভগবদ্গীতাটা জ্ঞানটা অর্জিত করি তখন আমরা আমাদের রিয়েল কন্ডিশনটা আমরা যখন বুঝতে পারবো কি হু এম আই, আমি কে, সব থেকে বেসিস আমরা পুরো আমাদের, আপনি আজকে রাস্তাতে কাউকে দাঁড় করান আর বলবেন কি ভাই আপনি কোথায় ছুটছেন, তো বলবে কি কাজে যাচ্ছি। কেন কাজ করছেন? কেন কি আমি আমার পরিবারকে পোষণ করতে পারি, আমি খেতে পারি, কেন পোষণ করতে, কেন আপনি খাচ্ছেন, কেন কি আবার আমার ছেলেরাও সেই করবে। ওই গোলমোল আনসার রয়েছে, উত্তর রয়েছে। কিন্তু ভগবদ্গীতা পড়লে আপনি বুঝতে পারবেন কি পারপাস অফ লাইফ ইজ সেলফ রিয়েলাইজেশন। আপনি যা করছেন ওটা করুন, কিন্তু ওই মাম অনুস্মরে যুদ্ধ। তো ভগবানকে যখন আমরা অ্যাড করে নেব সব কিছু মঙ্গল হবে, লাইফ ভালোভাবে আপনি দেখবেন। ইসকন ভক্তরা খুব ভালো খায় ভগবান, কিন্তু খাওয়ার আগে কি করে ভগবানকে ভোগটা অর্পণ করে। তো পারপাসটা সেম আছে ভালো খাবার, কিন্তু যখন আমরা ভগবানকে অর্পণ করি ওটা মহাপ্রসাদ হয়ে যায়। আর যখন গ্রহণ করি তো আমাদের শরীরে ওটা একটা পজিটিভ স্পিরিচুয়াল আমরা বেনিফিট পাই। এক্স্যাক্টলি। এই ইসকনে গেলে বা ইন জেনারেল হিন্দু সমাজেও আমরা একজন ভগবানের স্মরণ বারবার শুনি, হরে কৃষ্ণ। তো এই হরে কৃষ্ণ এই শব্দটা কতটা পাওয়ারফুল? প্রত্যেক 4টি যুগে আলাদা আলাদা যুগ ধর্ম ছিল, আলাদা আলাদা। যেরকম সতযুগে ধ্যান মাধ্যমে আমরা পারফেকশন পেতাম, তারপরে ত্রেতা যুগে যজ্ঞ মাধ্যমে, দ্বাপর যুগে ভগবানের বিগ্রহ পুজো করে। কিন্তু কলিযুগে আমরা দেখি কি আমাদের যদি আমরা ধ্যান করতে যাব এতবার মোবাইলে মেসেজ আসবে কি আপনি কত মিনিট ধ্যান করবেন। আমরা আমাদের কন্ডিশনটা এরকম করে নিয়েছি কি আমরা তারপরে যজ্ঞ করার জন্যই অনেক কিছু শুদ্ধ জিনিস লাগে, অনেক কিছু রুলস আছে, খুব ডিফিকাল্ট। ভগবানের বিগ্রহ পূজা করাটাও খুব স্ট্যান্ডার্ড হাই থাকে। তো কলিযুগে আমরা আমাদের একটা তো লাইফ কম আছে, আস্তে আস্তে দেখবেন লাইফ কমিয়ে যাচ্ছে। তারপরে জিনিস পিওরিটি নেই কিছু জিনিসে। তো ভগবান এটা জানেন,
তো যদি ছোট বাচ্চাদেরকে যদি আমি ইডেন গার্ডেনে পাঠিয়ে দেবো, বলবো কি ইউ হিট ছক্কা মারো চৌকা মারো, ওরা কখনো মারবে না। তো সেই জন্য ছোট বাচ্চাদের জন্য ওদের মতন একটা গলির রাস্তার মধ্যে এটা বাউন্ডারি করে দিতে হবে। তো ভগবান আমাদের কলিযুগেরতে স্পেশাল কনসেশন দিয়েছেন আমাদের মতো মানুষকে, কি মাত্র ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আমরা হাইয়েস্ট পারফেকশন আমরা পেতে পারি। তো যে মন্ত্রটা হচ্ছে ওই চৈতন্য মহাপ্রভু, এ মহামন্ত্রটা উনি চৈতন্য মহাপ্রভু এটা দিয়েছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো পুরো বিশ্বতে যত আমাদের ইস্কন ভক্তরা যখন দীক্ষা নেয়, আমরা রোজ 2 ঘন্টা এর মন্ত্রের জপ করি রোজ, যত ইস্কন ভক্ত আছে। এটাই আমাদের ফোকাসটা রয়েছে। আর এই যে নাম সংকীর্তন বা কীর্তন হয়, এটা কতটা আত্মাকে আনন্দ দেয়? এটা আমি আপনাকে ডিসক্রাইব করতে পারবো, মতলব অনেক ডিসক্রাইব করতে পারি, কিন্তু যেরকম রসগোল্লাকে আমি যে রসগোল্লা যে মানুষ না খেয়েছে, ওকে যদি আমি বোঝাতে চেষ্টা করবো কি এরকম আছে, এত ভালো লাগবে, তো আপনাকে কি করতে, আপনাকে নিজে ট্রাই করতে হবে। আমি এটাই বলছি কি আপনার খুব একটা সহজ মন্ত্র আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা আপনি 5 মিনিট রোজ জপ করুন। আপনি ভগবানের সামনে দিকে এক স্টেপ যখন নেন, ভগবান লক্ষ লক্ষ কিলোমিটার দৌড়িয়ে আপনার পাশে আসে। আপনি এটা করে দেখুন, আপনার পুরো জীবনটা চেঞ্জ হয়ে যাবে। একদমই তাই। আর এই যে দীঘা মন্দির, প্রভু জগন্নাথের যে পরিচালনা আপনারা এখানে করছেন, আপনার কি মনে হয় যে আজ থেকে 100 বছর 150 বছর বাদে দীঘার এই মন্দিরটা কোন পরিস্থিতিতে যাবে? এটা আমি যখন ভাবি তো আমার গায়ের রোম কি বলবো দাঁড়িয়ে যায়। অ্যাকচুয়ালি যেটা দীঘার মন্দির আমরা যেটা সবাই আমরা সাক্ষী হলাম, এটা অনেক বড় ঐতিহাসিক জিনিস হয়েছে, যেটা জগন্নাথের ইচ্ছাতে হয়েছে। তো আজ থেকে 1000 বছর পরে যখন অক্ষয় তৃতীয়া দিনে মন্দির উদ্বোধন হয়েছিল, তো যখন সবাই আসবে তো ওরা এটাই বলবে, বাবা নিজের ছেলে মেয়েদেরকে বলবে, জানো এই আজ থেকে ঠিক 1000 বছর আগে এই মন্দিরের উদ্বোধন হয়েছে। আর ওরা ইতিহাস ওরা বলবে কি কে করেছিল, কে এরকম হয়েছে। তো উই আর পার্ট অফ হিস্ট্রি, আমরা সবাই একটা ইতিহাসের পার্ট হয়ে গেছি। আমরা দেখেছি জগন্নাথ বলদেব সুভদ্রা যে ঠাকুর, যে দু রকম ঠাকুর আছেন, একটা পাথর দিয়ে বানানো আছেন আর একটা কাঠের নিম কাঠ দিয়ে। তো পাথর জগন্নাথ এটা ভগবানের, আমরা জানি কি নবকালেবর হয়ে জগন্নাথের যে কাঠের মূর্তি হয়ে চেঞ্জ হয় 8 বছর 12 বছর 19 বছর, কিন্তু যে পাথরের জগন্নাথ রয়ে গেছেন আছেন এখানে, স্থাপনা হয়ে গেছেন, প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, উনি 10,000 বছর পরেও উনি এখানে দাঁড়িয়ে থাকবেন, সাক্ষী থাকবেন। আর ওনার মনে থাকবেন কি কারা একদম আমার যখন প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল কারা ছিল। তো এটা আমাদের সবার একটা খুব গর্বের বিষয় কি আমরা এই ঐতিহাসিক ক্ষণে আমরা সাক্ষী ছিলাম। আর এটাই আমি বলবো কি আপনারা যারা শুনছেন এই পডকাস্ট, আপনারা নিশ্চয়ই দীক্ষা মন্দিরে আসবেন। এখানে আমাদের ইস্কন ভক্তরা আপনাদের দাঁড়িয়ে আছে আপনাদের সেবা করার জন্যে। আপনি আসবেন, এখানে কীর্তন হয়, সব কিছু হয়। আর জগন্নাথের সঙ্গে চোখ মিলিয়ে চোখ থেকে চোখ মিলিয়ে যান, একটা জিনিস গ্যারেন্টি আছে, জগন্নাথ কৃষ্ণকে বলা হয় উনি একদম কি হুকের মতো উনি ঢুকে যান। তো আপনি দীঘাতে আসলে আপনি পুরো জগন্নাথ আপনার হৃদয়ে আপনাকে ক্যাপচার করে নেবেন। সাধারণ মানুষ এই প্রভু জগন্নাথের কৃপা কি করে পাবেন? ভগবানের কৃপা সব থেকে, ভগবান তো বসে আছেন, ভগবান বসে নেই, ইভেন ভগবান তো বসে আছেন আমরা বলি কৃপা দেওয়ার জন্যে, কিন্তু ভগবান জগন্নাথ জানেন কি কলিযুগের মানুষ এত ব্যস্ত হয়ে গেছে কি ও আমার দর্শন করার জন্যে মন্দিরের আসারও টাইম হবে না। সেই জন্যে ভগবান মন্দির ছেড়ে, নিজের আরাম ছেড়ে উনি রাস্তায় নামেন কি সবাইকে জবরদস্তি আমি কৃপা দেব। আর এটা বলা হয়েছে আমাদের শাস্ত্রে
কি যে ভগবানকে রথে বসে দর্শন করে নেয়, মাত্র থেকেই এত ওকে বেনিডিকশন মিলে যায়, একটা তো গ্যারেন্টি হয়ে যায় কি ও ভগবত ধাম নিশ্চয়ই একদিন যাবে। তো অনেক বেনিডিকশন রয়েছে, সেই জন্যে ভগবান এত কৃপালু, উনি নিজে যখন বাড়ি ছেড়ে আসছেন রাস্তাতে, আমাদের এটাই অনুরোধ কি ভগবান আপনাদের আগে কদম বাড়িয়েছেন, আপনারাও আসুন আর রথযাত্রায় যোগ দিন। একদমই তাই। আর একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে পুরীর মহাপ্রসাদের কথায় তো এলাম, বা আপনি ইতিহাসটা বললেন, এখানে কি প্রসাদ বিতরণের কোনো উদ্যোগ ইসকন নিয়েছে? হ্যাঁ, আমরা ভগবানের প্রসাদের অনেক মহিমা যেরকম আমরা সবাই জানি, তো যেটা প্রসাদ বেরোয় আমরা ডিস্ট্রিবিউট করে দিই, আর যারা বাড়িতে নিয়ে যেতে চায় ওদের জন্য আমরা ব্যবস্থা করে রেখেছি, ওরা লোক সংগ্রহ করে বাড়িতেও নিয়ে যেতে পারবে। অবশ্যই। এবছর প্রথম রথ, অনেক অনেক আপনাদের দায়িত্ব রয়েছে নিশ্চয়ই। আমরা দেখলামও যে প্রিপারেশন তুঙ্গে, আপনারা প্রচুর প্রস্তুতি নিচ্ছেন। আর শুধু একজন বাঙালি হিসেবে বা বাংলার মানুষ হিসেবে আপনাদেরকে কৃতজ্ঞতা যে বাংলা তথা আমাদের দেশের কালচারকে গোটা পৃথিবীর সামনে তুলে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে কাজগুলো আপনারা করে চলেছেন নিঃস্বার্থভাবে, এই মোটিভেশনটা কোথা থেকে পান? এটা তো আমরা প্রভুপাদ দেখুন, মতলব উনি এক বাঙালি, কলকাতা ওনার জন্ম, উনি 70 বছরে বিদেশে গিয়ে পুরো বিশ্বতে ক্রান্তি করে দিয়েছেন, জগন্নাথের ক্রান্তি আপনি বলতে পারেন। তো আমার মনে হয় কি একটা সার্ভে হয়েছিল পুরো বিশ্বতে, তো প্রভুপাদের নাম শীর্ষতে রয়েছে কি এত মানে 70 ইয়ার্সের মানুষ একটা মুভমেন্ট শুরু করছে, আর এত সাকসেসফুল মুভমেন্ট কি ওনার যাওয়ার পরে এটা খুব ফ্লারিশ করছে। তো প্রভুপাদ উনি খুব প্রাউড ছিলেন, উনি বলতেন কি আই এম এ ক্যালকাটা বয়, উনি নিজেদের ডিসাইপলকে বলতেন। তো প্রভুপাদ খুব গর্ব করতেন কি আমি একটা কলকাতার ছেলে। তো আমরা দেখেছি কি উনি কত মতলব ইমপ্রেশন দিয়েছেন পুরো বিশ্বতে। আমরা এখন বাংলা, যারা বিদেশিরা রয়েছে ওরা বাংলা পড়ছে, কেন কি চৈতন্য চরিতামৃত মতন অনেক যে আমাদের আচার্যের যারা গ্রন্থ লিখেছে ওটা বেঙ্গলিতে রয়েছে, বেঙ্গলি কালচার ফলো করছে। আমি উত্তরপ্রদেশ থেকে, কিন্তু এক কলকাতা বয় আমাদের হৃদয়কে ক্যাপচার করে নিয়েছে। আমি এখন কলকাতা থেকে বাইরে একদিনের জন্য গেলে আমি একদম থাকতে পারি না, বম্বে ও দিল্লি একদম ভালো লাগে না। তো ক্যালকাটা বয় আমাদের সবার, যত আপনি ইসকন ভক্ত দেখছেন ওদের হৃদয়ে উনি ক্যাপচার করেছেন। আর আমরা জানি কি যে বেঙ্গলের কালচার আছে ওটা খুব সব থেকে শ্রেষ্ঠ রয়েছে। এখানকার বাঙালি মারা যত নিজের ছেলেদেরকে ভালোবাসে, তো এটা আমরা পুরো যে গড়ীয় কালচারটা খুব ডিপ। আর আমাদের দেখবেন কি যে বেঙ্গলের যে ভেজিটেরিয়ান রান্না হয় এটা মোস্ট সায়েন্টিফিক পুরো বিশ্বতে। এত মতম ভ্যারাইটি আপনি কোথাও পাবেন না, ভারতেই পাবেন না। আপনি যেরকম আমাদের বেঙ্গলি খাওয়া হয়, তেতো থেকে শুরু করে ভেজিটেরিয়ান খাওয়া বলছি, যেটা তেতো থেকে শুরু করে আবার লাস্টে মিষ্টি, এত রকম। আর একটা কলা গাছ থেকে আপনি প্রত্যেক পার্ট থেকে আপনি একটা রান্না করতে পারেন। আর আমাদের বাঙালি মারা এত দক্ষ আছে কি পুরো বিশ্ব ফ্যান হয়ে যাচ্ছে বেঙ্গল। আর আমরা ওই প্রভুপাদ উনি হি ওয়াজ ফ্রম ক্যালকাটা, হি ওয়াজ ফ্রম বেঙ্গল। আজকে দেখুন উনি পুরো বিশ্বতে একটা ক্রান্তি করে দিয়েছেন। অবশ্যই। আর আপনাকে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে যারা দর্শনার্থী আসছেন এখানে, যারা দীঘার এই মন্দিরে আসছেন, যারা রথের সময় আসবেন বা এমনি সময় আসবেন, আপনাদের এই পরিচালন কমিটির পক্ষ থেকে তাদের জন্য যদি আপনি কিছু কথা বলতে চান। সবাই আসুন, রথ উৎসব যেরকম আমরা শুনলাম কি ভগবানকে রথে দর্শন করা এটা খুব বড় ভাগ্যের কথা। আর ভগবান স্পেশালি যখন মাসি বাড়িতে আছেন, ওটা মাসি বাড়িতে দর্শন করা হয়, অনেক আমাদের আশীর্বাদ হয়। তো আপনারা এটা সুযোগটা ইউজ করুন, দীঘা চলে আসুন। দীঘা একদম এটা আমাদের জাস্ট পুরো বেঙ্গলের এখন একদম বেশি দূর নেই, 3-4 ঘন্টার মধ্যেই আপনারা পৌঁছে যাবেন। আর ভগবানের দর্শন করুন, ভগবানের নাম কীর্তন করুন, আর ভগবানের মহাপ্রসাদ পান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু অনেক ধন্যবাদ, আপনি অনেকটা সময় দিলেন আমাদেরকে।
তবে মানুষ তো অনেক কিছু শুনতে পেলো আপনার থেকে। তবে যদি তারা আরও কিছু প্রশ্ন কমেন্টে নিশ্চয়ই করবেন, আর যদি পরবর্তীকালে আপনি আমাদেরকে আরেকবার সময় দেন তাহলে আমরাও কৃতজ্ঞ থাকবো। হরে কৃষ্ণ, হরে জয় জগন্নাথ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।